মনে মনে ভাবে পড়ার তো অনেক সময় এখনো পড়ে আছে, এখনো তো বুড়াই হই নাই, দাঁড়িয়ে তো ওড়ে নাই বালা কইরা, উঠলেও তো এখনো দাড়ি কাঁচা, কত সময় আছে, ফজর পড়বো আরো 500 বছর 10 বছর পরে। কিন্তু প্রশ্ন দোস্ত, তোমার কিয়ামত আরো পরে হবে, তুমি জানো কেমনে? তবে হুজুর বলছে দাজ্জাল আসবে, ইমাম মাহাদি আসবে, ঈসা নবী আকাশ থেকে নামবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে এবার কিয়ামত হবে। কিন্তু হাদিস আরেকটা আছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হয় সে তার কিয়ামত দেখেই মরে। ও প্রিয় ভাই, তোমার মৃত্যুটা তোমার জন্য কিয়ামত। তুমি ততদিন নাও বাঁচতে পারো, মূল কিয়ামতে তোমার মরাটাও তো কিয়ামত। এখন মৃত্যু কি আজরাইল আগে ঘোষণা দিয়ে আসবে? তুমি দাড়িবিহীন মারা গেলে দাড়ি রাখার সুযোগ পাও নাই, কবরে রাসূলের সাথে তোমার দেখা হয়ে যাবে। ফেরেশতা তোমাকে রাসূলকে দেখায়া প্রশ্ন করবে, ওমান নবিয়ুকা ওমান হাদার রাজুল ওয়াল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি, উনাকে চিনো নাকি? মান রব্বুকা প্রথম প্রশ্ন ফেরেশতার, ওমা দীনুকা দ্বিতীয় প্রশ্ন ফেরেশতার, 3 নাম্বার প্রশ্ন ওমান নবিয়ুকা। তারপর রাসূলকে দেখায়া বলবো, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যাকে নবী বানায়া পাঠানো হয়েছে লোকটাকে চিনো নাকি? রাসূলকে আপনি কবর থেকে দেখতে পাবেন। আওয়াজ দিয়ে বলুন তো, রাসূলুল্লাহর মুখে দাঁড়িয়ে ছিল কিনা? আপনার খবর কি? আপনি তো মারা গেলেন, রাসূলের সাথে আপনার চেহারার তো মিল নাই। প্রস্তুতি নেওয়ার সময় নাও পাইতে পারো, তাওবার সময় নাও পাইতে পারো। তাই বন্ধু, কিয়ামত কবে হবে জানি না, আজকেও হতে পারে, মৃত্যু আজকেও হতে পারে। আল্লাহ তো জানান নাই কিয়ামত কবে। এখন কিয়ামতের আগে কেউ কয় না বাতাস বন্ধ হয়ে যাইব, ফাঁকা দিয়া বাতাস করলে গায়ে লাগবে না, এমন কবিতা আমরা শুনেছি। কিয়ামতের 7 দিন আগে বাতাস থাকবে না, পাংখা দিয়া করলে বাতাস গায়ে লাগবে না, দুনিয়ায় হবে ফানারে জমিন হবে তামা। এই গান একবারে মিথ্যা, একবারে মিথ্যা। কিয়ামতের 7 দিন আগে বাতাস বন্ধ হয়ে যাবে, মানুষ বুঝবে কিয়ামত, এটা মিথ্যা কথা। বরং আমার আল্লাহ বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াখিসিমুন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম, হঠাৎ করে একটা বিশাল আওয়াজ হবে, ওই আওয়াজ মানুষকে পাবে। ওয়াহুম ইয়াখিসিমুন, যখন তারা ব্যক্তিগত কাজে কর্মে রত থাকবে, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান, কিন্তু ওই ধাক্কার কারণে, ওই আওয়াজের কারণে, ঝালঝালার কারণে, ভূমিকম্পের কারণে পাশে যে দাঁড়ায় আছে সে আর তার সাথে কথা বলার সুযোগটাও পাবে না। লা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, যে যে জায়গায় আছে ওখান থেকে আর ঘরে ফেরার সুযোগও নেই। ইয়াখিসুমুন মানে ইয়াখতাসিমুন থেকে এসেছে। আমার বন্ধু দুধ দহন করার জন্য বালতি হাতে নিয়েছেন, গাই গরুর ওলানের নিচে বসেছেন, স্তনের মাঝে আঙ্গুল দিয়ে টান মারা শুরু করছেন, এর মাঝে কিয়ামত হয়ে যাবে, বালতি লইয়া আর ঘরে যাবেন না। হাল চাষ করার জন্য খেতে গেছেন, জুয়ালটা কাঁধে দিয়ে, আপনার গরুর কাঁধে দিয়া নাঙ্গলটা লাগাইয়া হি হি রই রই চল সামনে, এই অবস্থায় কিয়ামত, ক্ষেত চাষ আর হবে না, ঘরেও ফিরতে পারবেন না। আমার ভাই খাওয়ার জন্য খাবার মুখে নিয়েছেন, কিয়ামত শুরু। ঘুমানোর জন্য বালিশ কাঁধে নিয়েছেন, মাথা দিবেন, কিয়ামত শুরু। গল্প করছেন স্বামী স্ত্রীতে, কিয়ামত শুরু। বাটখারা হাতে নিয়েছেন, ক্রেতার কাছে মেপে চাল দেবেন, ডাল দেবেন, কিয়ামত শুরু। অফিসে গিয়েছেন, চেয়ারে গিয়ে বসেছেন, কিয়ামত শুরু। রাস্তায় আছেন, গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন, কিয়ামত শুরু। মানুষগুলো নিত্য নৈমিত্তিক কাজে ব্যস্ত হবে, কিয়ামত হওয়ার 1 সেকেন্ড আগে খুব বুঝবেও না আজকে জীবনটা শেষ। মানুষ কথা বলতে পারবে না, কথা পর্যন্ত আর বলার সুযোগ নাই। এমন ধাক্কা আল্লাহ দেবে পৃথিবীকে,
তিনি সূরাতুল হাজের প্রথম আয়াতে এটাই বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষেরা, এখানে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলেছে। এর মানে দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, তোমরা জীবনটাকে পরিশুদ্ধ করো, আখিরাতের প্রস্তুতি নিয়ে নাও, গুনাহ করলে তাওবা সেরে নাও, পরের হক তোমার কাছে আছে তাড়াতাড়ি দিয়ে দাও, অন্যের সাথে জুলুম করেছো বন্ধ করে দাও, গুনাহ করতেছো গুনাহটাকে থামায়া দাও। কারণ হলো কিয়ামতের ধাক্কা বড় কঠিন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এমন ধাক্কা আমি দুনিয়াকে দেব, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আমি আল্লাহ বলছি বড় ধাক্কা। দুনিয়াকে আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেয়, এ ধাক্কার নাম ভূমিকম্প, আর্থকুইক। আমি যতটুকু জানি আজ পর্যন্ত পৃথিবীতে 11 পয়েন্টের ধাক্কা পৃথিবীকে আল্লাহ আজ পর্যন্ত দেন নাই, বরং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়, ওইগুলোর মাত্রা থাকে 6, 7, 8, 9, 10 মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে পৃথিবীর বিভিন্ন এলাকা মেসাকার হয়ে গেছে। আজ থেকে 8-10 বছর বা তার চেয়ে একটু বেশি হবে, এটা ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে, সমুদ্রের 4000 ফিট গভীরে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সেই ভূমিকম্পের ধাক্কা এফেক্টেড হয়েছে শ্রীলঙ্কা, এফেক্টেড হয়েছে ভারত, এবং বাংলাদেশও কুয়ার পানি পারে উঠে গেছে। বালি দ্বীপে 30 ফিটের মতো পানিতে জলোচ্ছ্বাস হয়েছে, 30 ফিট, 3 তলা বিল্ডিং এর ছাদ পর্যন্ত ডুবে গেছে। সাথে সাথে সমুদ্রের শত শত জলযান ডুবে গেছে, লঞ্চ ডুবেছে, জাহাজ ডুবেছে। ও ভাই, মাত্র 10 মাত্রার ভূমিকম্প এমন হয়েছে। আর যদি সেটা 20 মাত্রা হয়, 30 হয়, 60 হয়, 70 হয়, 80 হয়, 90 হয়, এটা 100 হয়, তখন কি হবে? আল্লাহ তাআলা পৃথিবীর ধাক্কা দিয়ে দিয়ে আমাদেরকে বুঝায় বড় ধাক্কা সামনে আছে। যে সমস্ত বড় বড় দাগী আসামি আছে, পুলিশ যদি খুঁজে পায়, যারা ফেরারি আসামি 12 বছরের জেল, ধরতে পারে না, পুলিশ পলায়া গেছে, পলায়া থাকে, ফাঁসির ঘোষণা হয়ে গেছে, ফাঁসির আসামি পলায়া আছে, এমন ঘটনা কি বাংলাদেশে নাই? এখন পুলিশ যদি তারে কোথাও ধরে কপালে একটা চুমু দেয়, ঠিক না? দাগী আসামিরে পুলিশ যখনই ধরে বন্ধু তাকে প্রস্তুত করে, কিল, চড়, থাপ্পড়, বসি যা দেয়া দরকার প্রথমেই দেয়। ও বেটা যত বড় মাস্তান হোক, পকেটে যদি পিস্তলও থাকে, যেন হাতটা পকেট পর্যন্ত নিতে না পারে, কলারে ধরে বসি, তারপরে পায়ে আছে বুট, লাঠি। এখন এই কয়টা যে দিল, এই কয়টাই শেষ না, সামনে আরো বড় কিছু আছে। এরপরে কয় থানায় চল, মজা আরো আছে, এটা তো মাত্র শুরু। অপ্রিয় ভাইয়ের, আল্লাহ মাঝে মাঝে পৃথিবীর ধাক্কা দিয়া বুঝায়, সাবধান হয়ে যাও, সামনে আরো মজা আছে। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আমি এমন ধাক্কা পৃথিবীকে দেব, ওই ধাক্কার সাথে সাথে পৃথিবীতে যত মায়ের পেটে সন্তান আছে, বাঘ, ভাল্লুক, বিভিন্ন পাখি, বিভিন্ন প্রাণী, আমাদের মা, আমাদের বোন, যার পেটে সন্তান আছে, ওই ধাক্কার সাথে সাথে আল্লাহ কয় সবগুলো সন্তান মাটিতে পড়ে যাবে, পেটের মাঝে কোনো মায়ের সন্তান থাকবে না। কত জোরে ধাক্কা মারলে সব তাদাউ কুল্লু অর্থ কি? সব। কুল্লু যাতি হামলিন হামলাহা, যত মায়ের পেটে বাচ্চা ছিল, সেটা মানুষ হোক আর পশু পাখি হোক, সবার পেটের বাচ্চা
সবার পেটের বাচ্চা পড়ে যাবে, গর্ভজাত বাচ্চা পেটে থাকবে না, গর্ভপাত হয়ে যাবে। এরপরে তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যত মা তার সন্তানকে দুধ খাওয়াতো, বুকের সন্তানের সাথে মায়ের সম্পর্ক বড় সন্তানের চেয়ে কম না বেশি? সন্তান যত বড় হয় মায়ের সাথে দূরত্ব তত বাড়ে। এই জন্য একটু বড় হওয়ার পরে কয় তুই পাশের রুমে ঘুমা, ঠিক না? আরো বড় হলো এবার তুই দূরে যাই লেখাপড়া কর, এবার তুই বিদেশ যা কামাই করে খাওয়া। কিন্তু যেটারে দুধ খাওয়ায় এটার বুকের সাথে মা রেখে দেয়। এটা যখন ঘুমায় একটা হাত মা তার পিঠের মাঝে রেখে দেয়। এটা যদি একা একা ঘুমায়, মা যদি রান্নার কাজে ব্যস্ত থাকে, মাঝে মাঝে তাকায়, কান্ডা সজাগ করে, ওয়াও ওয়াও বলতে দেরি, পাগলির মতো দৌড় মারতে আর দেরি করে না। স্বামী স্ত্রীতে যদি ঝগড়া হয়, স্বামী বলে তার স্ত্রীকে আমার বাড়ি থেকে বের হ, যা কইছি এখনই যা, না গেলে কিন্তু খবর আছে, দুটা থাপ্পড় দিছে, কিল দিছে, অথবা হুমকি দিয়ে কয় তালাক দিয়ে দেবো। তখন মা যদি পাগলির মতো দৌড়ায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির দিকে, যেটা দুধ খায় এটারে কোলে নেয়, তারপরে দৌড় মারে, এটাকে রেখে যায় না। এমন সম্পর্ক। কিন্তু আমার আল্লাহ কয় কিয়ামতের ধাক্কা যখন দেব, কোন মা বাচ্চাকে দুধ খাওয়াই তো এটা আর স্মরণ থাকবে না, সব ভুলেই যাবে। তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, কোন মা তার সন্তান যে দুধ খাইতো এটা মনে করতে পারবে না, সবাই ভুলে যাবে। পেটের সন্তান মাটিতে পড়ে যাবে। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আরে কেতে আল্লাহ কয় ওই ধাক্কা আমি যখন দেব তখন দুনিয়া যত পোলাপান ছিল, বিলদান শব্দটি ওয়ালাদুন শব্দের বহু বচন। ছোট ছোট বাচ্চা যাদের মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, তাদেরকে বলা হয় ওয়ালাদ। যখন দাড়ি মোষ ওঠে তখন বলা হয় শাব। আল্লাহ কোরআনে বলছেন যত ছোট ছোট বাচ্চা থাকবে তখন দুনিয়ায় সবগুলো বাচ্চা ওই ধাক্কার কারণে বুড়া হয়ে যাবে। কেমন ধাক্কা আমি দুনিয়াকে দেব, তখন পিচ্চি বাচ্চাগুলোর মাথার চুলগুলো পেকে যাবে, বুড়া হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, সবগুলো মানুষ মাতাল হয়ে যাবে। মদ খাওয়ার পরে মাতাল যেমন আবকা বকে, নিজে নিজে কথা কয়। এখন মাতাল যখন কথা বলে মানুষ তখন মাতালের কথার জবাব দেয় না, কয় হেতে মদ খাইয়া পাগল হইয়া গেছে, মাতাল হইয়া গেছে, এই যায় কয় পাবলিক আর শুনে না। আল্লাহ বলেন ওই দিন ধাক্কার পরে দুনিয়া যত মানুষ থাকবে সবগুলো মাতাল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, তবে কেউ মদ পান করে নাই। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব, আল্লাহর ধরা কত শক্ত, আল্লাহর শক্তি কত বেশি, ওটা নিজের চোখে মানুষ দেখবে, দেখে তখন তারা সবাই মাতলামি শুরু করবে। ওয়ায়াকুলুল ইনসানু মা লাহা, শুধু সবাই একটা কথাই বলবে দুনিয়ার কি হলো, কি হলো, কি হলো। এটা আল্লাহর এক সূরায় বলছি, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালা, পড়েন না, ইনসানু মা লাহা। আমি পৃথিবীকে যখন একটা ধাক্কা মেরে দেব, এই ধাক্কা হচ্ছে কিয়ামতের প্রথম পর্ব। এই ধাক্কার নাম হচ্ছে আপনার নাফকাতুস সাক, নাফকাতুল ফাজরে। দ্বিতীয় ধাক্কা আরেকটা হবে, এটার নাম হবে নাফকাতুস সাকি। 3 নাম্বার আরেকটা ফুৎকার হবে, ওটার নাম হবে নাফকাতুল কিয়াম। আল্লাহ বড় দয়া করে, মায়া করে, আদর করে দুনিয়াটা বানাইছে আল্লাহর এই বান্দাগুলোর জন্য। কেমনে তারা আরাম পাবে, কেমনে তারা আরামে থাকবে, আল্লাহ তাই বান্দা পাঠানোর আগে দুনিয়াটাকে আল্লাহ বড় আদর করে, মায়া করে আমাদের বানাইছে। দুনিয়াটাতে কেমনে আমরা আরামে থাকবো তিনি আগে সাজাইছে, সাজায়া মানুষ বানাইছে। এই জন্য আকাশ আগে বানাইছে সামিয়ানা করে,
জমিনটা বানাইছে বিছানা করে, এই জমিনটা যেন হেলে দুলে না যায়, তাই অত সুন্দর করে কিছু পাহাড়কে পেরেক রূপে বানাইয়া দিছে। আবার আমরা যেন না খাইয়া মরি, তাই তিনি মাছ বানাইছে, পশু পাখি বানাইছে, আমাদের বেঁচে থাকার জন্য গাছ বানায় অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিছে। এ সুন্দর করে দুনিয়া বানায়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো, বলে কুম্মা ফিল আরদি জামিয়া, জমিনে তোমরা যা দেখো আর যা দেখো না, আমি সব শুধু তোমাদের জন্য বানাইছি, আর তোমাদের বানাইছি আমার ইবাদত করার জন্য। এই কাজটা তোমরা চালায়া যাও, তাহলে জমিনটাকে আমি ঠিকঠাক রেখে দেব। তোমরা যতদিন ইবাদত করতে থাকবা ততদিন পৃথিবী এভাবে থেকে যাবে। কিন্তু একটা সময় আসবে মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে দেবে, আর যখন দুনিয়াতে ইবাদতকারী থাকবে না, আল্লাহকে দুনিয়ার দরকার আমার আর নাই, তখনই কিয়ামত হবে। এ প্রথম ফুৎকারের কথা আমি এতক্ষণ বলেছি, এটা হলো প্রথম পর্ব, ধাক্কা। দক্কাতিল আরদু, ধাক্কা, জমিনকে বড় ধাক্কা মারা হবে। বেশি দিন আর নাই, লক্ষণ ভালো নয়। ইবাদতকারী কমে গেছে, ঈমানওয়ালা হারিয়ে যাচ্ছে, মানুষ দিন দিন কিয়ামতের দিকে আগাচ্ছে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى على أحد يقول الله الله, জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো ঈমানদার যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা যায় ইবাদতকারী থাকলে কিয়ামত হবে না, আবার কিয়ামত নিশ্চয়ই হবে, কোনো সন্দেহ নাই। যখন হবে তখন ইবাদতকারী আর কেউ থাকলো না। এখন রাসূলুল্লাহ বললেন কিয়ামত কাছে আইসা গেছে, এর মানে হলো ইবাদতকারী দিন দিন কমতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدعوا أحدا في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। অবস্থা এমন হবে কিয়ামতের আগে तमाम দুনিয়াতে ঈমানদার থাকবে না, আল্লাহ বলার মতো ঈমানদার আর নাই। তখন আল্লাহ তাকায়া দেখবেন ঈমানদার এত কমেছে, পুরা বাংলাদেশে মানুষ আসে 20 কোটি 25 কোটি, ঈমানদার আছে 10-20 জন। পুরা সৌদি আরবে মানুষ আছে 10 কোটি 12 কোটি, ঈমানদার আছে 100-200 জন। तमाम দুনিয়ার দিকে আল্লাহ তাকায়া দেখবেন 500-700 বেশি মুমিন নাই, অথচ মানুষ আছে সেখানে 1000 কোটি 1200 কোটি। তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন এত বড় দুনিয়া এই 500-700 জনের জন্য আর রাখবো না। তখন তিনি ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস ছেড়ে দেবেন। এই যে আলহামদুলিল্লাহ, এই মাহফিলে এখন দিনের বেলা আমরা কথা বলছি, প্যান্ডেল পুরে বাহিরে লোক চলে গেছে, আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা বসে আছেন, ওয়াজ চলতে থাকবে। কিন্তু যদি এমন হতো আমার আলোচনার মাঝখানে লোকজন উঠে চলে যাচ্ছে, আপনারা একটু আগাবেন, এটা আগাবেন, পিছনে আর জায়গা নাই, একবারে তারা রোদের মাঝে চলে গেছে। একটু মেহরবানি করে 30 সেকেন্ডের জন্য আমরা সময় দেই, যে যার মতো করে আমরা একটু আগাই, প্লিজ দেন দেন। আনান মাশাআল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আগান না, আগান, এটা আপনার সামনে জায়গা আছে, সবাই একটু একটু আগাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি উদাহরণ দিচ্ছিলাম শুধুমাত্র, যদি এমন হতো এই প্যান্ডেল ভর্তি মানুষ, কিন্তু লোকজন উঠে উঠে চলে যাচ্ছে, আমি নিজের চোখে দেখছি, মাহফিল আর থাকছে না, যেতে যেতে আর 5-7 জন আছে, আমি ওয়াজ চালাবো না আমার থেমে যাওয়া উচিত? এবার মাহফিল কমিটিও কানে কানে হুজুর দোয়া করে দেন, আর না হয় দোয়ার লোক হইবেন না, ঠিক না? আল্লাহ তাআলা
দেখবেন মানুষ আছে 1200 কোটি, 1300 কোটি, 1000 কোটি, মুমিন নাই, কমে গেছে, কমতে কমতে অবস্থা এমন তাম দুনিয়া 2-4-500। আল্লাহ তখন ইয়ামান থেকে বাতাস পাঠাবেন, একটা বাতাস তাম দুনিয়ায় এসে যাবে। রাসূলুল্লাহ বলেন আলিয়ানা মিনাল হারির, যে বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে নরম। ফালা তাদউ আহাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা কবাযাতহু। ওই যে মানুষগুলো ঈমানদার বেঁচে আছে 500-700, ওই বাতাসটা যার গায়ে লাগবে, যার কলিজার কলবের মাঝে সরিষা পরিমাণ ঈমান আছে, বাতাস লাগার সাথে সাথে সেও মরে যাবে। এখন কিশোরগঞ্জের বড় মসজিদের খাদেম সেই ঈমানদার, কিন্তু মুসল্লি আছে অনেক, ইমামও আছে, মুয়াজ্জিনও আছে, ঈমান একটারও নাই, শুধু খাদেম সাহেবের ঈমান আছে। এখন খাদেম সাহেবের গায়ে বাতাসটা লাগার সাথে সাথে মরে যাবে। মানুষ মনে করবে সাধারণ মৃত্যু, তারা মাইকে ঘোষণা দেবে খাদেম সাহেব মারা গেছে, জানাজার নামাজ হবে, লোকজন যাবে, বাটি দেবে, কিন্তু সে যে ঈমানদার ছিল ওই বাতাসের কারণে মরছে, কেউ বুঝতেও। ওই বাইতুল মুকাররম মসজিদের সানি ইমামের ঈমান আছে, মূল খতিবের ঈমান নাই। প্রধান দ্বিতীয় আপনার যে খতিব তারও ঈমান নাই, দ্বিতীয় জন তৃতীয় জনের আছে, উনি মরে যাবে। ঠিক এখানে মাহফিলের মাঝে আমরা আছি, হতে পারে একবারে এলাকার সবচেয়ে গরিব মানুষটা, ওই লোকটা এখন মরে যাবে, আমরা মনে করব সাধারণ মৃত্যু, কিন্তু না, বাতাসটা লেগেছে। অর্থাৎ শুধু ঈমানওয়ালা মরবে, যাদের ঈমান নাই ওই বাতাসে তারা মরবে না। এইভাবে বাতাসটা যেতে 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 পৃথিবীর লাস্ট পয়েন্টে যখন যাবে, তখন তামাম দুনিয়া ঈমানদার একজন নেই। কিয়ামত বানানোর জন্য, কিয়ামত সংগঠিত করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে বানিয়েছেন, তার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সৃষ্টির পরে আল্লাহ ওনার মুখে একটা সিংহা দিছে, উনি ফু দেবেন, ফু দিলে জালজালা শুরু হবে, কিয়ামত শুরু হবে। আল্লাহ তাআলা নির্দেশের অপেক্ষা করতেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো মানুষ, তোমরা যদি ঈমানওয়ালা থাকো, ইবাদতওয়ালা থাকো, তাহলে কিয়ামতটা হবে না, আল্লাহ ইসরাফিলকে ফু দিতে বলবে না। কিন্তু তোমরা ইবাদত ছেড়ে দিবা, কিয়ামত ঘনায় আসবে। এখন আমি দেখছি বন্ধু, সে লক্ষণ দেখা দিছে। কারণ বাংলাদেশে মানুষের মাঝে এত বেদাত, এত শিরিক, এত কুফর, এত নিফাক, হাজার হাজার নামাজি, নামাজ রোজা আছে, কিন্তু তার ঈমানটা নাই। কেউ শিরিক করে ঈমান হারাইছে, কেউ বেদাত করে ঈমান হারাইছে, কেউ মুনাফেক হইয়া ঈমান হারাইছে। একজন এক এক জায়গায় ঈমান হারাচ্ছে। তো ঈমান যার যদি না থাকে, তাহলে আর অপেক্ষা কি, কিয়ামত হতে বেশি দেরি আই। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। এমন জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটাও ঈমানদার থাকবে না। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়াহদি বিহা ফি জাহান্নাম। সে এমন কথা বলবে যে কথার কারণে আল্লাহ তার উপর এত নারাজ হবে, কথার কারণে ঈমানটা চলে যাবে, জাহান্নামের মাঝখানে তাকে ফেলে দেবে। এই পৃথিবী এক সময় ছিল না, একটা সময় আসবে যখন পৃথিবীটা থাকবে না। পৃথিবী ছিল না, পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে কোনো নাস্তিকও দ্বিমত করে না। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোন সময় এসেছে যে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? পৃথিবী ছিল না, আমরা ছিলাম। 100 বছর আগে কে কে ছিলেন? হাত তোলা দেন। ছিলেন না? আমিও না, আপনিও না। আগামী 100 বছর পরে থাকার সম্ভাবনাও নেই।
আমরা 100 বছর বাঁচতেও চাই না। যেভাবে অল্প বয়সে ডায়াবেটিক, স্ট্রোকের ঝুঁকি, অসুস্থতা বেড়ে যাচ্ছে, লম্বা হায়াত এখন কামনা না করাই ভালো। বরং আল্লাহকে বলি, আল্লাহ ততদিন বাঁচিয়ে রেখো যতদিন তোমার ইবাদতে আমি সামর্থ্যবান থাকি। আমাকে নামাজের কথা যেন কেউ স্মরণ করাইয়া দেয়া না লাগে। আমি যেন ওজুর সাথে পবিত্রতার সাথে নামাজ পড়তে পারি, কেউ যেন আমাকে পবিত্র করিয়ে দেয়া না লাগে। প্রস্রাব পায়খানা করে বিছনায় পড়ে থাকবেন, অন্যরা এসে পবিত্র করে তারপরে নামাজ পড়াবে, এমন হায়াতের দরকার আমার নেই। প্রিয় নবী নিজেও দোয়া করতেন, এই দোয়াটা আপনারাও করবেন, আমিও করি, শিখবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরযালিল উমর। বাংলা অর্থ হলো, হে আমার রব, বয়সের ভারে নুয়ে যাব, ইবাদতে অক্ষম হব, এমন বয়স থেকে তোমার কাছে ফানা চাই। এমন বয়স আমার দরকার। আল্লাহ আমাদের বানিয়েছেন কি জন্য? যারা জানেন কথা বলুন, আল্লাহ কেন বানিয়েছেন আমাদের? ইবাদতের জন্য, নাকি খাইয়া খাইয়া ফার্মের মুরগির মতো মোটা হওয়ার জন্য? আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি? হ্যাঁ, কথা কওয়া লাগবে। যেটা বোঝেন সেটাই বলেন, অসুবিধা তো নাই। আমরা কি খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই? বাঁচার জন্য খাই। তো বাঁচবো কি জন্য? ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আইডিওলজি ক্লিয়ার করতে হবে। ফার্মের গরু, ফার্মের মুরগি এগুলো খায় বাঁচার জন্য, আর বাইসা মাইসা মোটা হবে, মানুষ জবাই করে খাবে। আল্লাহ ওদেরকে ইবাদতের জন্য সৃষ্টিও করেন নাই। ওরা যে কয়দিন বাঁচবে শুধু খাওয়ার জন্যই বাঁচে, খাইয়া খাইয়া মোটা হবে। আবার বাঁচার জন্য যদি খায়, কেন বাঁচবে? মানুষের খাবার হওয়ার জন্য। আর আমরা বাঁচবো শুধু আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাই যে লোকটা ইবাদত করে না, তার বাঁচার কোনো দরকারও নাই, তার মরে যাওয়াই ভালো। আমরা ছিলাম না, আমরা থাকবো না, এ দুনিয়াটাই থাকবে না। আস্তে আস্তে করে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আমাদের জীবনটা হলো এক টুকরো বরফ খণ্ডের মতো। ফ্রিজ থেকে বের করে বরফ যদি আপনি রেখে দেন কোনো পাত্রে, তাহলে প্রতি সেকেন্ডে তার কিছু না কিছু ক্ষয় হবেই। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে দেখবেন শেষ হয়ে গেছে, পানি হয়ে গেছে, ওই বরফটা আর বরফ আকৃতিতে নেই। মানুষ বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। একজন গায়ক এটা বলেছেন, কথাটা একবারে ধ্রুব সত্য। আমরা পৃথিবীতে কয়দিন থাকবো, কখন মারা যাব, এটা ফাইনাল হবে না, ফাইনাল হয়ে গেছে। লিকুল্লি নাফসিন আজাল। প্রত্যেকটা নফসের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। একজনও বাদ নাই যাদের সময় নির্ধারণ করা হয় নাই। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্ধারিত সময়টা যখন উপস্থিত হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, তোমাকে চলে যেতেই হবে। প্রতি মুহূর্তে কমছে। আজ থেকে 10 বছর আগেও দাড়িগুলো এরকম ছিল না, একবারে কুচকুচে কালো ছিল। 10 বছর পরে কিছু কালো, কিছু সাদা। ওই সাদাটা মেহেদি দিয়া লাল বানাইছি, মেহেদি না দিলে সাদাই থাকে। তো আজ থেকে 10 বছর পরে যদি বেঁচে থাকি, আপনারা যদি দেখেন, তখন দেখবেন কালো হয়তো একটাও আর নেই। এটাই জীবন। চলে যেতে হবে আমাদের। খালি হাতে যাবেন না, কিছু কামাই করা দরকার।
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা প্রাণ, প্রতিটা মানুষ, তোমাদের একটু খেয়াল করে দেখা দরকার আগামী দিনের জন্য তুমি কি পাঠাইছো। এখানে ইচ্ছা করলেও তুমি থাকতে পারবে না, চলে যেতে হবে। এখন যেখানে যাইবা ওই সফরটা তো বড় লম্বা। তোমার চোখ বন্ধ হওয়ার পরে নতুন একটা জীবন শুরু হবে, যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ নাই। যেই সফর যত লম্বা হয় সেই সফরের প্রস্তুতি তত ভালো হয়, ঠিক না? আপনি যদি এখান থেকে পাকুন্দিয়া যান, এখান থেকে হোসেনপুর যান, তাহলে আপনার মানি ব্যাগে 50 টাকা থাকলো, আসা যাওয়া মোটামুটি হয়ে যাবে, আর 1 কাপ চাও খাওয়া যাবে। সেজন্য আপনার সাথে পাসপোর্ট ভিসার কোনো প্রয়োজনও নাই, অনেক টাকারও দরকার নাই। কিন্তু সফর যত লম্বা হবে প্রস্তুতি তত ভিন্ন হবে। যদি আপনি ঢাকা যান তাহলে আপনাকে হয়তো একদিন আগ থেকে একটু প্রস্তুতি নেওয়া লাগে, টাকা পয়সা না থাকলে হাওলাত নেওয়া লাগে, ঠিক না? যদি আপনি বিদেশ যান তাহলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ওখানে গিয়ে কোথায় থাকবেন হোটেল বুকিং করা লাগবে। আপনজন থাকলে তাদেরকে আগে মেসেজ দেয়া লাগে আমি কিন্তু আসতেছি। দেখেন বন্ধু, সফর যত লম্বা হয় প্রস্তুতি তত ভিন্ন হয়। এখন চোখ বন্ধ হওয়ার পর একটা নতুন জীবন, নতুন সফর শুরু হবে। ওই সফরের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? কি প্রস্তুতি নিয়েছেন ভাবুন। আল্লাহ কওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, পরের জীবনের জন্য কি পাঠাইছ। প্রত্যেক প্রাণীর উচিত, প্রত্যেক মানুষের উচিত একটু নজর করে দেখা। ও প্রিয় ভাই, এই দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী, বরং দুনিয়া আমরা শেষ দিকে চলে আসছি। কিয়ামতের বড় বড় লক্ষণগুলো আস্তে আস্তে করে প্রকাশিত হয়ে যাবে, ছোট ছোট আলামতগুলো প্রকাশ হয়ে গেছে। নবী মুহাম্মাদের আগমন কিয়ামতের অনেক বড় লক্ষণ, কারণ উনার পরে আর কোনো নবী নেই। যদি এমন হতো নবুয়তের সিলসিলা চালু আছে তাহলে আমরা বুঝতাম আরো কিছু নবী আসবে, তারপরে কিয়ামত হবে। আল্লাহর হাবিব বলেছেন, আমি এবং কিয়ামত পাশাপাশি প্রেরিত হয়েছে। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনায়া গেছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, লাআল্লাস সাআতা তাকুনু করিবা। ও নবী, আপনাকে কে জানাবে? আমি আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছি, কিয়ামত বড় কাছে। এজন্য এতে প্রিয় নবী, যখন আকাশ খুব মেঘাচ্ছন্ন হয়ে যেত, বৃষ্টি আসার আগ পর্যন্ত তিনি অস্থির থাকতেন। কখনো কখনো একবার ঘরে ঢুকতেন, আরেকবার উঠানে যেতেন, আবার ঘরে ঢুকতেন, আবার উঠানে যেতেন। বৃষ্টি শুরু হলে রাসূল স্থির হয়ে বসতেন। জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম অস্থির হয়ে গেলেন কেন? প্রিয় নবী বলতেন, আমি ভাবছি আবার কিয়ামত শুরু হয়ে যায় কিনা। কারণ আকাশটা এরকম মেঘাচ্ছন্ন হলো, এটাও তো গজবের আলামত হতে পারে। বৃষ্টি শুরু হলে বলতেন, না গজব না, রহমত নাজিল হচ্ছে। কিয়ামত কবে হবে এটা আল্লাহর নবীকে আল্লাহ জানান নাই। এই বিষয়টা আল্লাহ গোপন রেখেছেন। তিনি বলেছেন তাড়াতাড়ি হবে, কাছাকাছি সময় হবে। আল্লাহ বলার পরেও তো 1400 বছর গেল। কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। তখন বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনায়া গেছে, কাছে আসছে। এর মাঝে 1400 বছর চলে গেছে। তাহলে এখন কিয়ামত আরো কাছে, ঠিক না? আরো কাছে। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা কাছে বলার পরও 1400 বছর গেল, এটা কেমনে কাছে হলো? আল্লাহ তো ভুল বলে না। তার উত্তর হলো,
কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের 1000 বছর তোমরা যে গণো, তোমাদের গণনার 1000 বছর তোমাদের রবের কাছে একদিনের সমান। সুবহানাল্লাহ কইবেন না? ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলার ইলমে যদি থাকে 13 দিন পরে কিয়ামত হবে, তাহলে আমাদের কত বছর হবে? তাই শিক্ষিত ভাইরা কথা বলে মাশাআল্লাহ, একদিন 1000 বছর, 1.5 দিন মানে আরো 500। তো আল্লাহর কাছে 1.5 দিন আমাদের কাছে হলো 1500 বছর। আপনার ছেলে বড় হয়েছে, মেয়ে খুঁজতেছেন, আজকের মাহফিলে আসছেন, আসার পর একটু একজনের বাড়িতে বললেন যে আমি একটু ইস্তেঞ্জায় যাব। তো একজন কইল যে ওই বাড়িতে যান, সাথে করে নিছে। হঠাৎ একটা মেয়ে পছন্দ সামনে পড়ছে, খুব সুন্দরী মনে হয়েছে। আপনি একটা সুন্দরী মেয়ে খুঁজছেন ছেলের জন্য, এবার বললেন ভাই সাহেব এ মাইয়াটা কার? অনেক সময় কয় না এ মাইয়াটা কার, করে তো আমার মাইয়া। ও বাইরে ভাই, আপনার মাইয়া আমার ফোড়ার বিয়া করামু এবং বিয়া কাইলকে করামু। উনি কয় কি কন এসব তাড়াহুড়া কিসের? বিয়া কে এত সোজা নাকি যে আপনি কইবেন আর কাইলকে মাইয়া বিয়া দিয়ে দেবেন? এটা কয় নাকি? অথচ এমন লোক প্রস্তাব দিছে যে লোকের কাছে উনি মাইয়া বিয়া দেয়াটা সৌভাগ্যের। ছেলেটা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাংলাদেশের সেরা ছাত্র ছিল, এবং মেয়ের বাবা যে প্রস্তাব দিছে, এ আপনাদের হোসেনপুরের অনেক বড় ধনী মানুষ এবং প্রভাবশালী। এ মাইয়া যে বিয়া করাইব এ বেডার ছেলে মাইয়ারে, এটা তার সৌভাগ্য। এরপরও বাপে কয় আরে আপনার ছেলের কাছে বিয়া দিমু, কিন্তু আগামী দিন কেমনে? এ তাড়াহুড়া হয় নাকি? একদিন মানে তাড়াহুড়া, এই যে এসে গেছে পরশু দিন, কয় কি এত তাড়াতাড়ি? তো আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় দুনিয়া ভেঙে দেবেন 2 দিন পরে, এটা আল্লাহর কাছে তো কাছে, কিন্তু আমরার কাছে হয়ে যাবে 2000 বছর। যে দুনিয়াটা আল্লাহ বানাইছেন তিনি এটা ভেঙে দেবেন একবারে তাড়াতাড়ি, হতে পারে 2 দিন পরে, 2.5 দিন পরে, 1.5 দিন পরে, হতে পারে 3 দিন পরে, তাও তো 3000 বছর। এখন তিনি কবে ভাঙবেন এটা তিনি তার কোন নবীকেও জানান নাই। কোরআনে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিস সাআত আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। ও প্রিয় নবী, কিয়ামতের কথা শুনে লোকজন আপনার কাছে জানতে আসবে কিয়ামত কবে। আপনি তখন জবাব দিয়ে বলুন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কবে হবে তার ইলম শুধু কার কাছে? কথা কইতে হবে আল্লাহর কাছে। আমার রব আমার আল্লাহর কাছে ইলম, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। কিয়ামতের ইলম তিনি দুনিয়ার কারো কাছে প্রকাশ করেন নাই। তিনি জানেন কবে হবে, এই ইলম তার কাছে খাস, তিনি কোন নবীকেও এটা জানান নাই। এখন যে সমস্ত আবেগী লোকেরা কয় রাসূল গায়েব জানে, এই আয়াতের ব্যাপারে তাদের ব্যাখ্যা কি? অনেকে বলে না রাসূল গায়েব জানে, পীর সাহেব হুজুররা গায়েব জানে, অমুক গায়েব জানে, তমুক গায়েব জানে। তো কিয়ামত কবে হবে? রাসূল বলে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তো গায়েব জানলে তো উনিও জানতো। বরং কিয়ামত কবে হবে প্রশ্ন জিবরিল আমিন রাসূলকে করেছে। মাতা সা হাদিসে জিবরিল নামে একটা বড় হাদিস আছে কিতাবুল ঈমানে, এটা মিশকাতেও আছে, সহিহ বুখারী মুসলিম থেকে এনেছে। আলিয়া কওমি সব জায়গার আলেমরা এটা পড়ে, এটার নাম হাদিসে জিবরিল। জিবরিল আমিন মানুষের সুরত ধরে রাসূলের কাছে এসেছেন। এসে তিনি কিছু প্রশ্ন করেছিলেন, তার মাঝে একটা প্রশ্ন ছিল মাতা সা, ও প্রিয় নবী কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী চেয়ে উত্তরদানকারী বেশি জানে না এই বিষয়ে,
এর মানে কিয়ামত কবে হবে আপনিও জানেন না, আমিও জানি না, জানে শুধু কে? রাসূলুল্লাহ গায়েব জানতেন না, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ উনাকে জানাইছেন, তাই তিনি জেনেছে, ঠিক কি না? এজন্য কোরআনে আল্লাহ বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আকাশ এবং জমিনে একমাত্র গায়েব জানে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আরেক আয়াতে আছে, ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের মালিক শুধু আল্লাহ। ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে আছে গায়েবের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ জানে না। এভাবে আল্লাহ বারবার বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন আপনি যদি বলেন নবীও জানে, উমুকে তুমুকে জানে, আল্লাহর কথার উল্টা চিন্তার কারণে ঈমান চলে যাবে, আপনি মুশরিক হবেন। কারণ গায়েব শুধু কার? এটাতে অন্যকে শামিল করার নাম হলো শিরিক। আল্লাহটার সাথে অন্যকে শামিল করা যাবে না। সন্তান দেয়ার মালিক কে? চাইবেন শুধু কার কাছে? অন্যর কাছে চাইলে শিরিক হয়ে যাবে। সেজদার মালিক শুধু কে? তাই সেজদা হবে শুধু কার? অন্যকে দিলে শিরিক হয়ে যাবে। এটা আমার আলোচ্য বিষয় আজকের নয়, আজকে ভিন্ন বিষয়ে কথা বলবো, প্রসঙ্গে এসেছে বলেছি। কিয়ামত কবে হবে আল্লাহ কারো কাছে বলেন নাই, এটা তিনি তার কাছে রেখেছেন। প্রশ্ন হতে পারে কেন রাসূলদেরকে আল্লাহ কেন জানান নাই? একাধিক রকমের উত্তর হতে পারে, জবাব হতে পারে। মুফাসসিররা বিভিন্ন কথা বলেছেন। আমি যেটা বলছি সেটা হলো কিয়ামতের সময়টা গোপন রেখে আল্লাহ আমাদেরকে সব সময় বুঝাতে চান, প্রস্তুত থেকো, আজকেও কিয়ামত হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহর কাছে কিয়ামত হলে ফিরে যাওয়া লাগবে, পাপিষ্ঠ অবস্থায় ফিরে যেও না। তাই প্রতি মুহূর্তে তাওবা করে মৃত্যুর জন্য প্রস্তুত থেকো। কিয়ামতটা কখন হবে কেউ জানে না, হঠাৎ করে হবে। ওমা তাতিকুম ইল্লা বাগতাতান, লা তাতিকুম ইল্লা বাগতাতান, তোমাদের কাছে কিয়ামত আসবে হঠাৎ করে, আগ থেকে ঘোষণা দেয়া হবে না। ইল্লা বাগতাতান, হঠাৎ করে কিয়ামত হাজির হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। কিয়ামত নামক মহাধ্বংসযজ্ঞ সংঘটিত হবে, চোখের ফলক পড়তে যতক্ষণ লাগে ততক্ষণের ভিতরে অথবা আরো কম সময়ে। কে বলেছেন? আমার ভাইয়েরা, চোখের ফলক পড়তে কতক্ষণ লাগে? কথা কয় না ভাই, চোখের ফলক পড়তে কতক্ষণ লাগে? হ্যাঁ, ইয়েস, উত্তর এখন এটা ঠিক আছে। 1 সেকেন্ডও লাগে না, মাইক্রোসেকেন্ড। মাইক্রোসেকেন্ড 60 সেকেন্ডে 1 সেকেন্ড, 60 মাইক্রোসেকেন্ডে হবে 1 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মাইক্রোসেকেন্ডে 1 সেকেন্ড। চোখের ফলক পড়তে কয়েক মাইক্রোসেকেন্ড লাগে। আল্লাহ তাআলা ঠিক এই কথাটাই বললেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। চোখের ফলক পড়তে যে মাইক্রোসেকেন্ড লাগবে কিয়ামত হবে অতটুকুর ভিতরে, আও হুয়া আকরাবু। এরপরে বলে না না, আরো কম সময়ে, মাইক্রোসেকেন্ডও লাগবে না। সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। এই মানুষগুলো অপেক্ষা করছে তারা কিয়ামতের। অনেকেই মনে মনে ভাবে, আরে কিয়ামত তো হবে কবে, সময় তো এখনো আছে, ধীরে সুস্থে তওবা করব। আর হুজুররা বলছে তওবা করলে আল্লাহ সব মাফ করে, তাহলে আরো কিছু গোশত খাইয়া লই, ঠিক না? চাকরি আছে আর 2 বছর, 2 বছর ভালো করে খাইয়া লই,
তারপরে কাবায় যাইয়া হজ কইরা কাবার গিলাফ জড়াইয়া দইরা আল্লাহর হুকুম, আল্লাহ আর জীবনে গোশ খামু না, আমার মাফ কইরা দাও। তো 2 বছর তো খাইছি, মাফ হইলে 2 বছর পরে লইয়া লমু। এখন চান্স আছে, চান্স কাজে লাগাই। আমি জোয়ান মানুষ, আর এখনই দাড়ি রাখবো। দাড়ি থাকলে কত মেয়ে পছন্দ করে না, বিয়ে বসতে চায় না, তাই দাড়িটা রাখবো বিয়ে করার পরে। এরকম চিন্তার ছেলে আছে না? ও যুবক, ফজরের নামাজ পড়ছনি? হুজুর জোহর থেকে পড়ি, ফজরের সময় শীত লাগে। আরে মিয়া পড়ো। হুজুর পড়মু, দোয়া করেন। মনে মনে ভাবে পড়ার তো অনেক সময় এখনো পড়ে আছে, এখনো তো বুড়াই হই নাই, দাড়িও তো ওড়ে নাই বালা কইরা, উঠলেও তো এখনো দাড়ি কাঁচা, কত সময় আছে, ফজর পড়মু আরো 5-6 বছর 10 বছর পরে। কিন্তু প্রশ্ন দোস্ত, তোমার কিয়ামত আরো পরে হবে, তুমি জানো কেমনে? তবে হুজুর বলছে দাজ্জাল আসবে, ইমাম মাহাদি আসবে, ঈসা নবী আকাশ থেকে নামবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে এবার কিয়ামত হবে। কিন্তু হাদিস আরেকটা আছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হয় সে তার কিয়ামত দেখেই মরে। ও প্রিয় ভাই, তোমার মৃত্যুটা তোমার জন্য কিয়ামত। তুমি ততদিন নাও বাঁচতে পারো, মূল কিয়ামতে তোমার মরাটাও তো কিয়ামত। এখন মৃত্যু কি আজরাইল আগে ঘোষণা দিয়ে আসবে? তুমি দাড়িবিহীন মারা গেলে, দাড়ি রাখার সুযোগ পাও নাই, কবরে রাসূলের সাথে তোমার দেখা হয়ে যাবে। ফেরেশতা তোমাকে রাসূলকে দেখায়া প্রশ্ন করবে, ওমান নবিয়ুকা ওমান হাদার রাজুল ওয়াল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি, উনাকে চিনো নাকি? মান রব্বুকা প্রথম প্রশ্ন ফেরেশতার, ওমা দীনুকা দ্বিতীয় প্রশ্ন ফেরেশতার, 3 নাম্বার প্রশ্ন ওমান নবিয়ুকা। তারপর রাসূলকে দেখায়া বলবো, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যাকে নবী বানায়া পাঠানো হয়েছে লোকটাকে চিনো নাকি? রাসূলকে আপনি কবর থেকে দেখতে পাবেন। আওয়াজ দিয়ে বলুন তো, রাসূলুল্লাহর মুখে দাড়ি ছিল কিনা? আপনার খবর কি? আপনি তো মারা গেলেন, রাসূলের সাথে আপনার চেহারার তো মিল নাই। প্রস্তুতি নেওয়ার সময় নাও পাইতে পারো, তাওবার সময় নাও পাইতে পারো। তাই বন্ধু, কিয়ামত কবে হবে জানি না, আজকেও হতে পারে, মৃত্যু আজকেও হতে পারে। আল্লাহ তো জানান নাই কিয়ামত কবে। এখন কিয়ামতের আগে কেউ কয় না বাতাস বন্ধ হয়ে যাইব, ফাঁকা দিয়া বাতাস করলে গায়ে লাগবে না, এমন কবিতা আমরা শুনেছি। কিয়ামতের 7 দিন আগে বাতাস থাকবে না, পাংখা দিয়া করলে বাতাস গায়ে লাগবে না, দুনিয়ায় হবে ফানারে জমিন হবে তামা। এই গান একবারে মিথ্যা, একবারে মিথ্যা। কিয়ামতের 7 দিন আগে বাতাস বন্ধ হয়ে যাবে, মানুষ বুঝবে কিয়ামত, এটা মিথ্যা কথা। বরং আমার আল্লাহ বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াখিসিমুন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম, হঠাৎ করে একটা বিশাল আওয়াজ হবে, ওই আওয়াজ মানুষকে পাবে। ওয়াহুম ইয়াখিসিমুন, যখন তারা ব্যক্তিগত কাজে কর্মে রত থাকবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান, কিন্তু ওই ধাক্কার কারণে, ওই আওয়াজের কারণে, ঝালঝালার কারণে, ভূমিকম্পের কারণে পাশে যে দাঁড়ায় আছে সে আর তার সাথে কথা বলার সুযোগটাও পাবে না। লা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, যে যে জায়গায় আছে ওখান থেকে আর ঘরে ফেরার সুযোগও নেই। ইয়াখিসুমুন মানে ইয়াখতাসিমুন থেকে এসেছে। আমার বন্ধু দুধ দহন করার জন্য বালতি হাতে নিয়েছেন, গাই গরুর ওলানের নিচে বসেছেন, স্তনের মাঝে আঙ্গুল দিয়ে টান মারা শুরু করছেন। এর মাঝে কিয়ামত হয়ে যাবে, বালতি লইয়ার ঘরে যাবেন না। হাল চাষ করার জন্য খেতে গেছেন, জোয়ালটা
কাঁধে দিয়ে আপনার গরুর কাঁধে দিয়া নাঙ্গলটা লাগাইয়া হি হি রই রই চল সামনে। এই অবস্থায় কিয়ামত, ক্ষেত চাষার হবে না, ঘরেও ফিরতে পারবেন না। আমার ভাই খাওয়ার জন্য খাবার মুখে নিয়েছেন, কিয়ামত শুরু। ঘুমানোর জন্য বালিশ কাঁধে নিয়েছেন, মাথা দিবেন, কিয়ামত শুরু। গল্প করছেন স্বামী স্ত্রীতে, কিয়ামত শুরু। বাটখারা হাতে নিয়েছেন, ক্রেতার কাছে মেপে চাল দেবেন ডাল দেবেন, কিয়ামত শুরু। অফিসে গিয়েছেন, চেয়ারে গিয়ে বসেছেন, কিয়ামত শুরু। রাস্তায় আছেন, গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন, কিয়ামত শুরু। মানুষগুলো নিত্য নৈমিত্তিক কাজে ব্যস্ত হবে। কিয়ামত হওয়ার 1 সেকেন্ড আগে খুব বুঝবেও না আজকে জীবনটা শেষ। মানুষ কথা বলতে পারবে না, কথা পর্যন্ত আর বলার সুযোগ নাই। এমন ধাক্কা আল্লাহ দেবে পৃথিবীকে। তিনি সূরাতুল হাজের প্রথম আয়াতে এটা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষেরা, এখানে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলেছে। এর মানে দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, তোমরা জীবনটাকে পরিশুদ্ধ করো, আখিরাতের প্রস্তুতি নিয়ে নাও। গুনাহ করলে তাওবা সেরে নাও, পরের হক তোমার কাছে আছে, তাড়াতাড়ি দিয়ে দাও। অন্যের সাথে জুলুম করেছো, বন্ধ করে দাও। গুনাহ করতেছো, গুনাহটাকে থামায়া দাও। কারণ হলো কিয়ামতের ধাক্কা বড় কঠিন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এমন ধাক্কা আমি দুনিয়াকে দেব, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আমি আল্লাহ বলছি বড় ধাক্কা। দুনিয়াকে আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেয়। এ ধাক্কার নাম ভূমিকম্প, আর্থকুইক। আমি যতটুকু জানি, আজ পর্যন্ত পৃথিবীতে 11 পয়েন্টের ধাক্কা পৃথিবীকে আল্লাহ আজ পর্যন্ত দেন নাই। বরং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়, ওইগুলোর মাত্রা থাকে 6, 7, 8, 9, 10 মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে পৃথিবীর বিভিন্ন এলাকা মেসাকার হয়ে গেছে। আজ থেকে 8-10 বছর বা তার চেয়ে একটু বেশি হবে। এটা ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে, সমুদ্রের 4000 ফিট গভীরে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সেই ভূমিকম্পের ধাক্কা এফেক্টেড হয়েছে শ্রীলঙ্কা, এফেক্টেড হয়েছে ভারত, এবং বাংলাদেশও কুয়ার পানি পারে উঠে গেছে। বালি দ্বীপে 30 ফিটের মতো পানিতে জলোচ্ছ্বাস হয়েছে। 30 ফিট, 3 তলা বিল্ডিং এর ছাদ পর্যন্ত ডুবে গেছে। সাথে সাথে সমুদ্রের শত শত জলযান ডুবে গেছে, লঞ্চ ডুবেছে, জাহাজ ডুবেছে। ও ভাই, মাত্র 10 মাত্রার ভূমিকম্পে এমন হয়েছে। আর যদি সেটা 20 মাত্রা হয়, 30 হয়, 60 হয়, 70 হয়, 80 হয়, 90 হয়, এটা 100 হয়, তখন কি হবে? আল্লাহ তাআলা পৃথিবীর ধাক্কা দিয়ে দিয়ে আমাদেরকে বুঝায় বড় ধাক্কা সামনে আছে। যেই সমস্ত বড় বড় দাগী আসামি আছে, পুলিশ যদি খুঁজে পায়, যারা ফেরারি আসামি 12 বছরের জেল, ধরতে পারে না, পুলিশ পলায়া গেছে, পলায়া থাকে, ফাঁসির ঘোষণা হয়ে গেছে, ফাঁসির আসামি পলায়া আছে, এমন ঘটনা কি বাংলাদেশে নাই? এখন পুলিশ যদি তারে কোথাও ধরে কপালে একটা চুমু দেয়, ঠিক না? দাগী আসামিরে পুলিশ যখনই ধরে বন্ধু তাকে প্রস্তুত করে, কিল, চট, থাপ্পড়, ঘুষি যা দেয়া দরকার প্রথমেই দেয়। ও বেটা যত বড় মাস্তান হোক, পকেটে যদি পিস্তলও থাকে, যেন হাতটা পকেট পর্যন্ত নিতে না পারে। কলারে ধরে ঘুষি, তারপরে পায়ে আছে বুট, লাথি। এখন এই কয়টা যে দিল, এই কয়টাই শেষ না, সামনে আরো বড় কিছু আছে। এরপরে কয় থানায় চল, মজা আরো আছে। এটা তো মাত্র শুরু। অপ্রিয় ভাইয়ের, আল্লাহ মাঝে মাঝে পৃথিবীর ধাক্কা দিয়া বুঝায়, সাবধান হয়ে যাও, সামনে আরো মজা আছে।
কুল্লু যাতি হামলিন হামলাহা, আমি এমন ধাক্কা পৃথিবীকে দেব, ওই ধাক্কার সাথে সাথে পৃথিবীতে যত মায়ের পেটে সন্তান আছে, বাঘ ভাল্লুক বিভিন্ন পাখি বিভিন্ন প্রাণী, আমাদের মা আমাদের বোন যার পেটে সন্তান আছে, ওই ধাক্কার সাথে সাথে আল্লাহ কয় সবগুলো সন্তান মাটিতে পড়ে যাবে, পেটের মাঝে কোনো মায়ের সন্তান থাকবে না। কত জোরে ধাক্কা মারলে সব সব তাদাউ কুল্লু, কুল্লু অর্থ কি? সব। কুল্লু যাতি হামলিন হামলাহা, যত মায়ের পেটে বাচ্চা ছিল, সেটা মানুষ হোক আর পশু পাখি হোক, সবার পেটের বাচ্চা, সবার পেটের বাচ্চা পড়ে যাবে, গর্ভজাত বাচ্চা পেটে থাকবে না, গর্ভপাত হয়ে যাবে। এরপরে তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যত মা তার সন্তানকে দুধ খাওয়াতো, বুকের সন্তানের সাথে মায়ের সম্পর্ক বড় সন্তানের চেয়ে কম না বেশি? সন্তান যত বড় হয় মায়ের সাথে দূরত্ব তত বাড়ে। এই জন্য একটু বড় হওয়ার পরে কয় তুই পাশের রুমে ঘুমা, ঠিক না? আরো বড় হলো এবার তুই দূরে যায় লেখাপড়া কর, এবার তুই বিদেশ যা কামাই করে খাওয়া। কিন্তু যেটারে দুধ খাওয়ায় এটার বুকের সাথে মা রেখে দেয়, এটা যখন ঘুমায় একটা হাত মা তার পিঠের মাঝে রেখে দেয়। এটা যদি একা একা ঘুমায়, মা যদি রান্নার কাজে ব্যস্ত থাকে, মাঝে মাঝে তাকায়, কান্ডা সজাগ করে, ওয়াও ওয়াও বলতে দেরি, পাগলির মতো দৌড় মারতে আর দেরি করে না। স্বামী স্ত্রীতে যদি ঝগড়া হয়, স্বামী বলে তার স্ত্রীকে আমার বাড়ি থেকে বের হ, যা কইছি এখনই যা, না গেলে কিন্তু খবর আছে দুটা থাপ্পড় দিছে, কিল দিছে, অথবা হুমকি দিয়ে কয় তালাক দিয়ে দেবো। তখন মা যদি পাগলির মতো দৌড়ায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির দিকে, যেটা দুধ খায় এটারে কোলে নেয়, তারপরে দৌড় মারে, এটাকে রেখে যায় না। এমন সম্পর্ক। কিন্তু আমার আল্লাহ কয় কিয়ামতের ধাক্কা যখন দেব, কোন মা বাচ্চাকে দুধ খাওয়াই তো এটা আর স্মরণ থাকবে না, সব ভুলেই যাবে। তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, কোন মা তার সন্তান যে দুধ খাইতো এটা মনে করতে পারবে না, সবাই ভুলে যাবে, পেটের সন্তান মাটিতে পড়ে যাবে। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আরে কেতে আল্লাহ কয় ওই ধাক্কা আমি যখন দেব, তখন দুনিয়া যত পোলাপান ছিল, বিলদান শব্দটি ওয়ালাদুন শব্দের বহু বচন, ছোট ছোট বাচ্চা যাদের মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, তাদেরকে বলা হয় ওয়ালাদ। যখন দাড়ি মোষ ওঠে তখন বলা হয় শাব। আল্লাহ কোরআনে বলছেন যত ছোট ছোট বাচ্চা থাকবে তখন দুনিয়ায় সবগুলো বাচ্চা ওই ধাক্কার কারণে পুরা হয়ে যাবে। কেমন ধাক্কা আমি দুনিয়াকে দেব, তখন পিচ্চি বাচ্চাগুলোর মাথার চুলগুলো পেকে যাবে, বুড়া হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, সবগুলো মানুষ মাতাল হয়ে যাবে। মদ খাওয়ার পরে মাতাল যেমন আবকা বকে, নিজে নিজে কথা কয়, এখন মাতাল যখন কথা বলে মানুষ তখন মাতালের কথার জবাব দেয় না, কয় হেতে মদ খাইয়া পাগল হইয়া গেছে, মাতাল হইয়া গেছে, এই যায় কয় পাবলিক আর শুনে না। আল্লাহ বলেন ওই দিন ধাক্কার পরে দুনিয়া যত মানুষ থাকবে সবগুলো মাতাল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, তবে কেউ মদ পান করে নাই। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব, আল্লাহর ধরা কত শক্ত, আল্লাহর শক্তি কত বেশি, ওটা নিজের চোখে মানুষ দেখবে, দেখে তখন তারা সবাই মাতলামি শুরু করবে। ওয়ায়াকুলুল ইনসানু মালাহা, শুধু সবাই একটা কথাই বলবে দুনিয়ার কি হলো কি হলো কি হলো। এটা আল্লাহর এক সূরায় বলছি, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালা, পড়েন না, ইনসানু মালাহা। আমি পৃথিবীকে যখন একটা ধাক্কা মেরে দেব, এই ধাক্কা হচ্ছে কিয়ামতের প্রথম পর্ব। এই ধাক্কার নাম হচ্ছে আপনার নাফকাতুস সাক,
নাফকাতুল ফাজঈ। দ্বিতীয় ধাক্কা আরেকটা হবে, এটার নাম হবে নাফকাতুস সাকি। 3 নাম্বার আরেকটা ফুৎকার হবে, ওইটার নাম হবে নাফকাতুল কিয়াম। আল্লাহ বড় দয়া করে মায়া করে আদর করে দুনিয়াটা বানাইছে আল্লাহর এই বান্দাগুলোর জন্য। কেমনে তারা আরাম পাবে, কেমনে তারা আরামে থাকবে, আল্লাহ তাই বান্দা পাঠানোর আগে দুনিয়াটাকে আল্লাহ বড় আদর করে মায়া করে আমাদের বানাইছে। দুনিয়াটাতে কেমনে আমরা আরামে থাকবো তিনি আগে সাজাইছে, সাজায়া মানুষ বানাইছে। এজন্য আকাশ আগে বানাইছে সামিয়ানা করে, জমিনটা বানাইছে বিছানা করে। এই জমিনটা যেন হেলে দুলে না যায় তাই অত সুন্দর করে কিছু পাহাড়কে পেরেক রূপে বানাইয়া দিছে। আবার আমরা যেন না খাইয়া মরি তাই তিনি মাছ বানাইছে, পশু পাখি বানাইছে, আমাদের বেঁচে থাকার জন্য গাছ বানায় অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিছে। এ সুন্দর করে দুনিয়া বানায়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো, বলে কুম্মা ফিল আরদি জামিয়া, জমিনে তোমরা যা দেখো আর যা দেখো না আমি সব শুধু তোমাদের জন্য বানাইছি, আর তোমাদের বানাইছি আমার ইবাদত করার জন্য। এই কাজটা তোমরা চালায়া যাও, তাহলে জমিনটাকে আমি ঠিকঠাক রেখে দেব। তোমরা যতদিন ইবাদত করতে থাকবা ততদিন পৃথিবী এভাবে থেকে যাবে। কিন্তু একটা সময় আসবে মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে দেবে, আর যখন দুনিয়াতে ইবাদতকারী থাকবে না, আল্লাহকে দুনিয়ার দরকার আমার আর নাই, তখনই কিয়ামত হবে। এই প্রথম ফুৎকারের কথা আমি এতক্ষণ বলেছি, এটা হলো প্রথম পর্ব ধাক্কা। দক্কাতিল আরদু ধাক্কা, জমিনকে বড় ধাক্কা মারা হবে। বেশি দিন আর নাই, লক্ষণ ভালো নয়। ইবাদতকারী কমে গেছে, ঈমানওয়ালা হারিয়ে যাচ্ছে, মানুষ দিন দিন কিয়ামতের দিকে আগাচ্ছে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى على أحد يقول الله الله। জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো ঈমানদার যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা যায় ইবাদতকারী থাকলে কিয়ামত হবে না, আবার কিয়ামত নিশ্চয়ই হবে, কোনো সন্দেহ নাই। যখন হবে তখন ইবাদতকারী আর কেউ থাকলো না। এখন রাসূলুল্লাহ বললেন কিয়ামত কাছে আইসা গেছে, এর মানে হলো ইবাদতকারী দিন দিন কমতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدع أحدا في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। অবস্থা এমন হবে কিয়ামতের আগে तमाम দুনিয়াতে ঈমানদার থাকবে না, আল্লাহ বলার মতো ঈমানদার আর নাই। তখন আল্লাহ তাকায়া দেখবেন ঈমানদার এত কমেছে, পুরা বাংলাদেশে মানুষ আসে 20 কোটি 25 কোটি, ঈমানদার আছে 10-20 জন। পুরা সৌদি আরবে মানুষ আছে 10 কোটি 12 কোটি, ঈমানদার আছে 100-200 জন। तमाम দুনিয়ার দিকে আল্লাহ তাকায়া দেখবেন 500-700 বেশি মুমিন নাই, অথচ মানুষ আছে সেখানে 1000 কোটি 1200 কোটি। তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন এত বড় দুনিয়া এই 500-700 জনের জন্য আর রাখবো না। তখন তিনি ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস ছেড়ে দেবেন। এই যে আলহামদুলিল্লাহ এই মাহফিলে এখন দিনের বেলা আমরা কথা বলছি, প্যান্ডেল পুরে বাহিরে লোক চলে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা বসে আছেন, ওয়াজ চলতে থাকবে। কিন্তু যদি এমন হতো আমার আলোচনার মাঝখানে লোকজন উঠে চলে যাচ্ছে, আপনারা একটু আগাবেন, এটা আগাবেন, পিছনে আর জায়গা নাই, একবারে তারা রোদের মাঝে চলে গেছে। একটু মেহরবানি করে 30 সেকেন্ডের জন্য আমরা সময় দেই, যে যার মতো করে আমরা একটু আগাই, প্লিজ দেন দেন। আনান মাশাআল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আগান না, আগান, এটা সামনে জায়গা আছে, সবাই একটু আগাই।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি উদাহরণ দিচ্ছিলাম শুধুমাত্র, যদি এমন হতো এ প্যান্ডেল ভর্তি মানুষ, কিন্তু লোকজন উঠে উঠে চলে যাচ্ছে, আমি নিজের চোখে দেখছি, মাহফিল আর থাকছে না, যেতে যেতে আর ৫-৭ জন আছে, আমি ওয়াজ চালাবো না আমার থেমে যাওয়া উচিত? এবার মাহফিল কমিটিও কানে কানে হুজুর দোয়া করে দেন, আর না হয় দোয়ার লোক হইবেন না, ঠিক না? আল্লাহ তাআলা দেখবেন মানুষ আছে ১২০০ কোটি, ১৩০০ কোটি, ১০০০ কোটি, মুমিন নাই, কমে গেছে, কমতে কমতে অবস্থা এমন তাম দুনিয়া ২-৪-৫০০। আল্লাহ তখন ইয়ামান থেকে বাতাস পাঠাবেন, একটা বাতাস তাম দুনিয়ায় এসে যাবে। রাসূলুল্লাহ বলেন, আলিয়ানা মিনাল হারির, যে বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে নরম। ফালা তাদউ আহাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা কবাযাতহু। ওই যে মানুষগুলো ঈমানদার বেঁচে আছে ৫-৭০০, ওই বাতাসটা যার গায়ে লাগবে, যার কলিজার কলবের মাঝে সরিষা পরিমাণ ঈমান আছে, বাতাস লাগার সাথে সাথে সেও মরে যাবে। এখন কিশোরগঞ্জের বড় মসজিদের খাদেম সেই ঈমানদার, কিন্তু মুসল্লি আছে অনেক, ইমামও আছে, মুয়াজ্জিনও আছে, ঈমান একটারও নাই, শুধু খাদেম সাহেবের ঈমান আছে। এখন খাদেম সাহেবের গায়ে বাতাসটা লাগার সাথে সাথে মরে যাবে। মানুষ মনে করবে সাধারণ মৃত্যু, তারা মাইকে ঘোষণা দেবে খাদেম সাহেব মারা গেছে, জানাজার নামাজ হবে, লোকজন যাবে মাটি দেবে, কিন্তু সে যে ঈমানদার ছিল ওই বাতাসের কারণে মরছে, কেউ বুঝতেও। ওই বাইতুল মুকাররম মসজিদের সানি ইমামের ঈমান আছে, মূল খতিবের ঈমান নাই। প্রধান দ্বিতীয় আপনার যে খতিব তারও ঈমান নাই, দ্বিতীয় জন তৃতীয় জনের আছে, উনি মরে যাবে। ঠিক এখানে মাহফিলের মাঝে আমরা আছি, হতে পারে একবারে এলাকার সবচেয়ে গরিব মানুষটা, ওই লোকটা এখন মরে যাবে, আমরা মনে করব সাধারণ মৃত্যু, কিন্তু না, বাতাসটা লেগেছে। অর্থাৎ শুধু ঈমানওয়ালা মরবে, যাদের ঈমান নাই ওই বাতাসে তারা মরবে না। এইভাবে বাতাসটা যেতে 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 পৃথিবীর লাস্ট পয়েন্টে যখন যাবে, তখন তামাম দুনিয়া ঈমানদার একজন নেই। কিয়ামত বানানোর জন্য, কিয়ামত সংগঠিত করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে বানিয়েছেন, তার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সৃষ্টির পরে আল্লাহ ওনার মুখে একটা সিংহা দিছে, উনি ফু দেবেন, ফু দিলেই জালজালা শুরু হবে, কিয়ামত শুরু হবে। আল্লাহ তাআলা নির্দেশের অপেক্ষা করতেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো মানুষ, তোমরা যদি ঈমানওয়ালা থাকো, ইবাদতওয়ালা থাকো, তাহলে কিয়ামতটা হবে না, আল্লাহ ইসরাফিলকে ফু দিতে বলবে না। কিন্তু তোমরা ইবাদত ছেড়ে দিবা, কিয়ামত ঘনায় আসবে। এখন আমি দেখছি বন্ধু, সে লক্ষণ দেখা দিছে। কারণ বাংলাদেশে মানুষের মাঝে এত বেদাত, এত শিরিক, এত কুফর, এত নিফাক, হাজার হাজার নামাজি, নামাজ রোজা আছে, কিন্তু তার ঈমানটা নাই। কেউ শিরিক করে ঈমান হারাইছে, কেউ বেদাত করে ঈমান হারাইছে, কেউ মুনাফিক হইয়া ঈমান হারাইছে, একজন এক এক জায়গায় ঈমান হারাচ্ছে। তো ঈমান যার যদি না থাকে, তাহলে আর অপেক্ষা কি, কিয়ামত হতে বেশি দেরি আই। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। এমন জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটাও ঈমানদার থাকবে না। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়াদি বিহা ফি জাহান্নাম। সে এমন কথা বলবে যে কথার কারণে আল্লাহ তার উপর এত নারাজ হবে, কথার কারণে ঈমানটা চলে যাবে, জাহান্নামের মাঝখানে তাকে ফেলে দেবে। এইভাবে মানুষগুলো ঈমান হারাতে থাকবে। কেউ কথা বলে ঈমান হারাবে, কেউ কাজ করে ঈমান হারাবে, কেউ চিন্তা করে ঈমান হারাবে। মানুষের কাছে সবচেয়ে কম দামি জিনিস হবে ঈমান। তা মানুষ ঈমানের চর্চাই করবে না। যে কোরআন এবং সুন্নাহ দেখে ঈমান শিখা লাগে, ধরে রাখা লাগে, সে কোরআন হাদিস থেকে তারা দূরে সরে যাবে।
তখন যে কেমনে মুশরিক হয় তারা বুঝবেই না, এলিমই তো নাই। কেমনে কুফর হয় বুঝবেই না, এলিমই তো নাই। এবার সে লক্ষণ আছে কিনা আপনারাই বলুন তো। বাংলাদেশে যে ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, সেখানে কোরআন হাদিস কয়শো নাম্বার পড়ায়? আর কোরআন যখন পড়বে না, হাদিস যখন পড়বে না, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যই বুঝবে না। আমরা যখন ছোট ছিলাম, ইসলামিয়াত ছিল প্রাইমারি স্কুলে। প্রতি প্রাইমারি স্কুলে একজন করে হুজুর ছিল। উনি ইসলাম ধর্ম পড়াইতো, অঙ্ক মাঝে মাঝে পড়াইতো। এজন্য ওই হুজুররা আমরা বলতাম হুজুর স্যার, মানে একসাথে দুইটা কইতাম, আমাদের হুজুর স্যার ছিল। আস্তে করে 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 এই সাবজেক্ট তুলে দিছে। এখন ইন্টারমিডিয়েট লেভেলে পরীক্ষায় হয় না, এসএসসি লেভেলে ইসলাম ধর্ম নামে কোনো সাবজেক্টই নাই। আছে ধর্ম ও নৈতিক শিক্ষা। যা সিলেবাসে ছিল কমাইতে কমাইতে এখন নতুন করে বর্তমান যে সিলেবাস আসছে 2023-এ, এটাতে দারুইনের মতো বার ঢুকাইয়া দিছে। ইসলাম সরাইয়া দিয়ে আস্তে আস্তে কুফরি ঢুকাচ্ছে, কুফরি। আল্লাহ কোরআনে বলতেছে আমি মানুষ বানাইছি মাটি থেকে। এক দুই জায়গা না, ডজন ডজন জায়গায় কইছে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিন লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ কয় আমি শুকনা মাটি থেকে, ভিজা মাটি থেকে, এঁটেল মাটি থেকে, আমি ঠনঠনে শুকনা মাটি থেকে, মাটির নির্যাস থেকে মানুষ বানাইছি, আদম মাটি থেকে বানাইছি। এখন মিস্টার ডারউইন কইছে মানুষ হইছে বান্দর থেকে। মানুষের পূর্বপুরুষ ছিল বানর। বানর গাছে গাছে লাফালাফি করতে করতে নাকি বানরের লেজ সরে গেছে, তারপরে মানুষ হয়ে গেছে। কতটা পাগল হইয়া লিখলে, কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে লেখার আগে। মাথা বিকৃত ছিল, ওই বেটা এসব লিখছে। এখন ওর লেখা বাংলাদেশের মুসলমানের ছেলেদের সিলেবাসে ঢুকানো হয়েছে। আল্লাহর কোরআনের ভিন্ন চিন্তা করলে সাথে সাথে ঈমান শেষ। ঈমান মানে হলো আমার আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে, কোনো প্রশ্ন করা যাবে না, সাথে সাথে মানতেই হবে। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। তুমি মুমিন থাকবে ততক্ষণ বিনা প্রশ্নে আল্লাহ এবং রাসূলের কথা মানবা, যতক্ষণ চোখ বন্ধ করে মানতে হবে। আল্লাহ বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে। কেউ দেখছেন কোনোদিন? কেউ দেখেছেন? আল্লাহ কোরআনে বলছে ফেরেশতা আছে। আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহরে দেখি না, ঈমান এনেছি না দেখে। রাসূল বলেছে সৃষ্টিকর্তা আল্লাহ। রাসূল বলেছে আমি আল্লাহর রাসূল। কোথায় আল্লাহ ওনারে রাসূল বানাইছে, কবে বানাইছে আমরা কেউ দেখি নাই। 1400 বছর আগে তিনি এসেছেন, বিনা প্রশ্নে মেনেছি। আল্লাহ আছে দেখি নাই, মেনে নিয়েছি। ফেরেশতা আছে দেখি নাই, মেনে নিয়েছি। এটাকে বলা হয় গায়েবের উপর ঈমান। আল্লাহ এবং রাসূল যা বলে প্রশ্ন করা যাবে না। বিনা প্রশ্নে যতদিন মানবা ততদিন মুমিন থাকবা। এখন আল্লাহকে আমি মাটি থেকে আদম বানাইছি, আর হে কয় বান্দর থেকে বানাইছে। আমার আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা? সবাই বলতে হবে। এটা ঈমানের প্রশ্ন। সূরা কাফিরুনের মাঝে আয়াত আছে না নাই? শেষ আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অনুবাদ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে আলাদা না এক? জোরে বলেন। তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। কিন্তু এখন আমাদের নেতারা কয়, প্রাইমারি সিলেবাসও ঢুকাই দিয়েছে ধর্ম যার যার উৎসব সবার। কোরআনের পুরা উল্টা, তোমার ঈমান শেষ। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। মদিনা কি একটা রাষ্ট্রের নাম নয়? আল্লাহর হাবিব সে রাষ্ট্রের ছিলেন প্রেসিডেন্ট 10 বছর। ওনার ইন্তেকালের পরে এখন শুধু মদিনা নয়, এখন মক্কাটাও মদিনার অধীন। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে।
এখন যে মক্কা মদিনা মিলে একটা বড় রাষ্ট্র, আবু বকর প্রেসিডেন্ট ছিলেন 2 বছর 3 মাস। তারপর হযরত ওমরের সময় এটা আরো বড় হয়েছে, ওই রোম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই রোম মুসলমান শাসন করেছে। গুলিবাতির রোম, রোম যে বিজয় হবে রাসূলের জামানে আল্লাহ সূরা রোম নাজিল করে জানাইছে। যে পারস্য সাম্রাজ্য তৎকালীন পৃথিবীতে ছিল, ওই ইরানের পারস্য সাম্রাজ্য ওমরের সময় বিজয় হয়েছে। হযরত ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। কবি নজরুল চমৎকার করে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তপ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওসমান ছিলেন অর্ধ দুনিয়ার সম্রাট 12 বছর। হযরত আলী ছিলেন 4.5 বছর। এই সব মিলায়া 4 জন সাহাবী ছিলেন 30 বছর, রাসূলুল্লাহ ছিলেন 10 বছর। মোট কত বছর হলো? এখন কত আলেম ওলামা পাওয়া যায়, তারা কো ইসলামের রাজনীতি নাই। রাসূলের 10 বছরের জীবন তারা বাদ দিল। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের 30 বছরের খেলাফত বাদ দিল। এখন আপনি মসজিদের ইমাম, লোকজন কয় আমাদের এমন একজন হুজুর আমরা পাইছি, উনি কোনো দলাদলিতে নাই, কোনো দলই করে না। বাহ কি মজা! রাসূলুল্লাহর 10 বছরের নবুয়তের জিন্দেগির রাজনীতি বাদ দিলে তুমি মুমিন থাকো কেমনে? আরে তুমি তো বেঈমান ইমাম, তোমার পিছে মানুষ নামাজ পড়তেছে না বুঝার কারণে আমরা নামাজ পড়তে বাধ্য। কি করব বন্ধু? মানুষ বলে যদি কম্বলের লোম বাসা শুরু হয়ে যায়, লোম বাঁচতে বাঁচতে কম্বল খুঁজে পাওয়া যাবে না। এখন বেঈমানের সংখ্যা এত বাড়ছে, যদি আমরা খুঁজে খুঁজে বাদ দেই ইমামই পাওয়া যাবে না। ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী আজকে মিলে যাচ্ছে। এমন জামানা আসবে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, ওই জামাতের মাঝে একটারও ইমাম থাকবে না। ইমামও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, খাদেমও বেঈমান, মুসল্লি হবে বেঈমান, অথচ নামাজ পড়বে 5 ওয়াক্ত। আরে কুফরি করলে ইমান থাকে কেমনে? শিরিক করলে ইমান থাকে কেমনে? মসজিদে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, আবার দরবার মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সেজদা দেয়, আবার দরবারে পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে নাই। ওই সেজদার পক্ষে মৌন সাপোর্ট দেয় এমন ইমাম নাই। বিশাল বড় মাজার, যেই মাজারে মানুষ মানত করে, যেই মাজারে মানুষ মানত করে, যেই মাজারে মানুষ সেজদা দেয়, ওই মাজারের পাশে আবার একটা মসজিদ আছে। খতিব সাহেব সব দেখে কিন্তু বাধা দেয় না, কারণ ওই মসজিদের যে দান বাক্সা আছে ওইটার টাকা দিয়ে তার ইমামতি চলে, বেতন দেয় হিয়ান্তে। বাধা দিলে তো আবার ইমামতি চলে যাবো। পাবলিক কবে হুজুর দরকারে নতুন হুজুর আনো, কারণ সাদা যেগুলো যে টাকাগুলো মাজারে পড়ে, যারে মাজারে শুয়ে আছে, যারে লক্ষ্য করে মানত করলো, ওই যে আপনার ল্যাংটা বাবা, ওই যে গোলাপ শাহ বাবা, ওই যে আরো কত শাহ আছে, সব তো আর জানি না। তাহিরি হুজুর শুধু জানে অমুক শাহ তমুক শাহ, ঠিক না? পাগলা বাবা, গাঁজা খাওয়া বাবার অভাব নাই। ওই কেল্লা শাহ বাবা, বদনা শাহ, কি না বদনা শাহ, এটা আবার কি জিনিস? মাজার আছে চট্টগ্রামে বদনা শাহ, কি আজি গাদা গাদা শাহ, গোড়া শাহ আছে। আরে ল্যাংটা তো মানুষ, কিন্তু গাদা তো মানুষই না, ঠিক না? তো বদনা শাহ হয় কেন? শিয়াল শাহ আছে। এর মানেটা কি? মানেটা হলো ওই যে পীর সাহেব, যারা তাকে পীর সাহেব মানছে, ওই বেটা হয়তো উজু করে কোনো বদনার সাথে নেয় না, রেখে গেছে, পরে এইটারে কবর দিয়ে মাজার বানিয়ে দিছে বদনা শাহ। ওই বেটা যে ঘোড়ায় চড়ে আইছে, আগে তো একসময় ঘোড়া ছিল, ছিল না? হয়তো ঘোড়াটা মরে গেছে, এটারে মারি দিয়েছেন, কি হয়ে গেছে? এই মানুষেরা সেখানে মানত করছে, সেখানে গিয়ে সেজদা করছে। মানুষ যখন কোন মাজারে সেজদা করে, ওই মাজারের পাশের মসজিদের ইমাম যদি বাধা না দেয়, প্রতিরোধ না করে, মৌন সাপোর্ট করে, মানুষকে সেজদা করছে, তারা যেমন কাফের। ইমাম রাসূলুল্লাহ 10 বছরের মাদানী জীবন,
4 খলিফা 30 বছরের মাদানির খেলাফতের জীবন অস্বীকার করেছে, অস্বীকার। শেখ ইসলামের রাজনীতি নাই, তাই হুজুর কোনো রাজনীতি করে না। মাশাআল্লাহ, কি বড় বুজুর্গ পাইছেন, কি বড় বুজুর্গ পাইছেন। এখন উনি কোনো দল করে না, তাই তিনি সব দলের কাছে বড় হুজুর, ঠিক না? উনার কাছে দোয়া চাইতে আর টেনশন নাই, উনি অন্তর থেকে দোয়া করব। এই জন্য তালগাছ মার্কা হলো যায় এমপি নির্বাচনের আগে। আর হুজুর মাথায় হাত বুলে কইয়া দে, আল্লাহ তুমি আমার এই বক্তরে এমপি বানাইয়া দিও। হুজুর মনে মনে কয় উনি যেহেতু কোনো দল করে না, নিশ্চয় দোয়াটা অন্তর থেকে করছে। দল করলে তো অন্তর থেকে করতো না, উনার দলের লাগে। পরের দিন বিকালে গেছে এবার আরেক মার্কাওয়ালা, এখন বটগাছওয়ালা যাওয়ার পরে হুজুর আবার আল্লাহ ওনার এমপি বানাইয়া দিও। বেটাও তো খুশি, 1000 টাকা হাদিয়া দিয়া চলে গেছে। পরের দিন সকালে গেছে আম গাছওয়ালা, উনি আবার কয় আল্লাহ এরও এমপি বানাইয়া দিও। আর সে আজিম থেকে আল্লাহ কয় মানুষ এমপি হইব একজন, তুই দোয়া করলি 3 জনের লাইগা, কারে বানাইতাম তুই কহ। কে এমপি হলে ইসলাম জবাই করবে, কে এমপি হলে সুদী ব্যাংক চালু করবে, কে এমপি হলে আলেম ওলামাকে জেলে নিবা, তুই কি বুঝোস না? জালেমের জন্য দোয়া করলে তোর ঈমান থাকবে না। আরে এটা দরকার নাই, আগেরটা ঠিক আছে, বেশি কইও না, পরে ওয়াজ বন্ধ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, বনি ইসরায়েল একজন বড় আলেম ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউরা। কি নাম? কথা কয় না। বালাম, বাবার নাম বাউরা। এ কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও আমার নবী, ওই লোকের কথা আপনি উম্মতের কাছে তেলাওয়াত করে শুনান, যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি, নিদর্শন দিয়েছি, কিন্তু লোকটা তার উপরে টিকে থাকতে পারে নাই, পরে কাফের হয়ে গেছে। ওই বালাম ইবনে বাউরা অনেক বড় আলেম ছিল, অনেক কারামত ছিল। একটা কারামত হলো দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করতেন না। লোকেরা জানতো যে বালাম দোয়া করলে কবুল হয়। হযরত মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন, নবীদের দুশমন আছে না নাই? সব মানুষকে নবীদের বন্ধু। বিশ্ব নবীর দুশমন ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন ছিল কিনা? কিন্তু আপনি এমন হুজুর, এলাকায় সবাই আপনারে আদর করে, কেউ দুশমনি করে না, বুঝবেন আপনি মুনাফিক হুজুর হয়ে গেছেন। কারণ মুনাফিক সবার সাথে তাল মিলাইয়া চলে, তাই তার দুশমনি কেউ করে না। আপনি গোলালু হুজুর, সব তরকারিতে আপনি চলেন। বালাম ইবনে বাউরার কাছে লোকজন হাজির হলো, হাজির হয়ে বলতেছে বালাম, এ মুসার বিরুদ্ধে একটু বদদোয়া দিয়ে দাও, তোমার বদদোয়া তো কবুল হয়। এখন বালাম ইবনে লম্বা আলোচনা, সেদিকে গেলাম না। শেষ কথা হলো বালাম ইবনে বাউরা এক পর্যায়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। কি করবেন? নাউজুবিল্লাহ। কি করা লাগবে এখন? এই বদদোয়া দেওয়ার সাথে সাথে তাফসীরে পাওয়া যায় বালামের জিহ্বাটা বের হইয়া গলা পর্যন্ত, বুক পর্যন্ত ঝুলে গেছে। ও বালাম, তোরা আমি কারামত দিছি আমার নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য, ফাইজলামি পাইছস? যেই মাত্র নবী মুসার বিরুদ্ধে বদদোয়া দিয়েছে, জিহ্বাটা বের হইয়া তার নাভি পর্যন্ত ঝুলে গেছে। শেষ পর্যন্ত ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ কোন নবী মানুষের শুনাইয়া দেন তার ঈমান নাই, সে কাফের হয়ে মরেছে। এখন এমন হুজুর পাইছেন এলাকায়, উনি জালেমের জন্য দোয়া করে, আলেমের জন্য করে। যেই জাহেরে কয় আমি কোনো দলাদলিতে নাই, মানুষ কয় বালা রাসূলুল্লাহর দলেও তুমি বুঝি নাই, অথচ কবর দেওয়ার সময় তো আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন এই হুজুর মারা গেলে নতুন দোয়া বানানো লাগবো, কারণ তিনি তো কোনো দলেই নাই। বিভিন্ন কারণে মানুষ ঈমান হারাবে। ঈমান হারা হতে হতে যখন পৃথিবী ঈমানদার শূন্য হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলেন,
মেচাকার হয়ে যাবে সবকিছু। লা ইয়াসআলু হামিমুন হামিমা, অবস্থা এমন হবে কোন মানুষকে বন্ধুকেও প্রশ্ন করবে না, শুধু সবাই বলবে কি হলো কি হলো কি হলো। এখন এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে ঈমানটা শক্ত করে ধরে রাখা দরকার, আছে না নাই? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে যে মানুষগুলো থাকবে তারা হবে সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট মানুষ, যাদের উপরে আসমান ভেঙে পড়বে। তারা হবে সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট, যাদের উপর কিয়ামত হবে। এখন এটা ধরে রাখতে হলে কুফর থেকে বাঁচতে হবে, ঠিক না? ঈমান বাঁচাও, তোমার মৃত্যু তোমার কিয়ামত। তেমন আসলে ঈমান নিয়ে মরতে চাও, কুফর থেকে বাঁচো, শিরিক থেকে বাঁচো, নিফাক থেকে বাঁচো। আজকে সে বিষয়ে আলোচনা নয়, আলোচনা কিয়ামত। সংক্ষেপে বলি, এ কুফর হয় 56 কারণে। এই বইটা লিখছি, এ গত অক্টোবরে আসছে মার্কেটে। ঈমান, কুফর ও নিফাক। নিফাক লিখেছি 28 কারণে। ছোটকাল থেকে শুনেছেন পড়েছেন, মুনাফিকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলে, আমানত দিলে, ওয়াদা করলে। অথচ আমি লিখেছি 28টা, একটাও নিজ থেকে লিখি নাই। নিজ থেকে লেখার কোনো অনুমতিও তো আল্লাহর পক্ষ থেকে নাই, কোরআন হাদিস থেকে লিখেছি। তো 3টা জানলেন, বাকি 25টার খবর কি? শিরিক 29 কারণে ছোট্ট বইটা লিখেছি, এত ছোট যে কেউ কিনবেন পড়বেন, এক বসা পটা হয়ে যাবে। বাংলাদেশে চলমান 29টা লিখছি। একটা শিরিক করলে ঈমান চলে যাবে, তোমার মৃত্যু হবে বেঈমান অবস্থায়। এই বইগুলো 6টা লিখেছি, গাড়িতে আছে, যাওয়ার সময় নেবেন। এখন আমরা মূল আলোচনায় আসি, জাস্ট একটু আপনাকে ইলমের ইনস্ট্রাকশন দিলাম। সবাই লিখবে না, সবাই বলবে না। লিকুল্লি ফান্নিন রিজাল, জানে না ভালো বলতে পারে, অনেক জানে বলতে পারে না, অনেক জানে এক লাইনও লিখতে পারে না, এমন বড় বড় আলেমও আছে। তাই আল্লাহ লিখার জন্য দুনিয়ায় কিছু লোক পাঠাইছে, তারা লিখবে। বলার জন্য কিছু লোক পাঠাইছে, তারা বলবে। এখন বলবে তারা, শুনবে সবাই, লিখবে তারা, পড়বে সবাই। আলেমরা বলবে, আলেমরা লিখবে। যদি আপনি না পড়েন, ঈমান আপনার যাবে, ওদের কিছু করার নাই। তাই দ্বীনের ইলম শিখা নফল না ফরজ, তাই আপনাকে পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নাই। বন্ধুর সাথে কথা বলবে না, প্রথম ধাক্কার অবস্থায় এরকম কিছুক্ষণ চলবে। মানুষ দেখবে পৃথিবীটা চৌচির হয়ে গেছে, পৃথিবীর পেট ফেটে গেছে, যত রকমের খনিজ পদার্থ আছে উপড়ে যাচ্ছে, পৃথিবী বমি করে দিয়েছে। ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, কেরোসিনের খনি, গ্যাসের খনি মানুষ নিজের চোখে দেখবে, কিন্তু সেগুলোর প্রতি কোনো আকর্ষণ আর তখন কারোই থাকবে না। শুধু মানুষ বলবে কি হলো কি হলো, পৃথিবীর কি হলো। এরকম চলার পর ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইসরাফিল এবার আরেকটা ফু দিয়ে দাও। এটার নাম হলো নাফখাতুস সাক। ওয়া নুফিখা ফিস সূর ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইসরাফিল আবার ফু দেবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে ইযাস সামাউ ফাতারাত, আকাশ ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যত তারকা আছে, সূর্য চন্দ্র নক্ষত্র যা আছে সবগুলো একটার পর একটা জমিনের উপরে পড়তে থাকবে। আপনি যদি তাসবির রশি ছিঁড়ে দেন, তাসবির রশি ছিঁড়ে দিলে তাসবির দানাগুলো যেমন একটার পর একটা সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আসমান ফেটে যাওয়ার, আপনার যখন ফাটবে তখন আকাশে নক্ষত্র আর থাকবে না। ওই তাসবির দানার তাসবির মতো দুনিয়ার উপরে পড়বে। তামাম দুনিয়া আগুনের কুণ্ডলী হয়ে যাবে, কারণ তারকাগুলো এক একটা আগুনের ফ্যাক্টরি। আরে তারকা সব তো পড়া দরকার নাই, শুধু সূর্যটা, বিজ্ঞানীরা বলেন
সূর্য এত বড় এক আগুনের কুণ্ডলী, এটা তার কক্ষপথ থেকে যদি সামান্য নিচে আসে, তামাম দুনিয়া জ্বলতে কয়েক সেকেন্ড লাগবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এ সূর্য বড় হলো দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ। তো এটা দুনিয়ার উপরে পড়বে কেমনে? পড়ার জায়গাও তো নাই। কিন্তু তার তাপমাত্রা এত বেশি, প্রতি সেকেন্ডে হাইড্রোজেন লাগে 62 কোটি মেট্রিক টন। ওই সূর্যকে আল্লাহ উষ্ণ রেখেছেন, প্রতি সেকেন্ডে 62 কোটি মেট্রিক টন হাইড্রোজেন দিয়ে আল্লাহ এটারে রাখছেন তাজা। আমার ভাই, আগুন দিয়ে আমরা লোহা বানাই, লোহা গলায়া, লোহার ফ্যাক্টরিতে দেখবেন কেমনে ধাউ ধাউ করে আগুন জ্বলে। যেখানে রড বানানো হয়, বিশাল বড় বড় লোহার খণ্ড, সেখানে আগুনে ঢুকাইয়া দেয়, তারপরে এটা মোমের মতো গলে যায়। তারপরে 300টি রড হয়, 200টি রড হয়, 500টি রড হয়। এগুলো মোমের মতো গলে গলে শ্বাসের ভিতরে ঢুকে। তারপরে রড যখন বানায়, ওই শ্বাসের মাঝে লেখা থাকে BSRM KSRM, রডের গায়ের মাঝেও লেখা উঠে যায়। ওই লোহা বানায়া, লোহা বানানোর জন্য আগুন, যে আগুন দিয়া লোহা গলায়া বানাবে আপনার এবার বিভিন্ন রকমের তার, বিভিন্ন রকমের আপনার এই যে রডের কথা বললাম, এই আগুনের উত্তাপ হলো 1538 ডিগ্রি, 1500 কিছু বেশি, 1550, 1540। এই পরিমাণ তাপমাত্রা দিলে লোহাটা গলে একবারে পানির মতো হবে, মোমের মতো হবে। আর সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি, ওইটা দুনিয়ার উপরে পড়লে কি হবে? আরে ভাই, সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারকা আসমানে আছে না নাই? হ্যাঁ, বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীরা বলেছে, যেখান থেকে মহাকাশ গবেষণা হয়, নীল আর্মস্ট্রং থেকে শুরু করে আজ পর্যন্ত বিজ্ঞানের জয়যাত্রার যত রকমের উপাদান আছে, সবগুলো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে স্পেস মিউজিয়াম নাম দিয়া বিশাল এক জাদুঘর তারা খুলে রেখেছে, ওখানে রাখা আছে। এই বর্তমান নবযানগুলো যে আসমানে পাঠায়, এগুলোর ভিডিও 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট ছবি। আমিও 2-3 বছর আগে গিয়েছিলাম, কয়েক ঘন্টা ওই নাসার স্পেস মিউজিয়াম ঘুরে ঘুরে দেখেছি। নীল আর্মস্ট্রংয়ের পোশাকগুলো সহ সব সামনে থেকে দেখেছি। ওই নাসার বিজ্ঞানীরা বলছে, আকাশে এমন কিছু তারকা আছে যেগুলো পৃথিবী যেদিন বানাইছে, তাদের ধারণা সূর্যের বয়স 500 কোটি বছর, পৃথিবীর বয়স 1500 কোটি বছর। 1500 কোটি বছর আগে আল্লাহ যখন দুনিয়া বানাইছে, তখন এমন কিছু তারকা বানাইছে যেগুলো সূর্যের চেয়ে 1000 বছর সিনিয়র, 1000 কোটি বছর। সূর্য 500 কোটি, তখন থেকে তাপ দিচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। ওই তাপ, ওই আলো এখনো দুনিয়ায় এসে পৌঁছে নাই দূরত্বের কারণে। আমরা যে গ্লাসকিতে আছি, সেখানে যে ছায়াপথগুলো আছে, এক একটা ছায়াপথে তারকা আছে সহস্র কোটির বেশি। কত পরিমাণ তারকা বিজ্ঞানীরা এখনো আঁচ করতে পারে নাই। এক এক তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়, একটার থেকে আর একটা দূরত্ব শত শত কোটি আলোকবর্ষ। এরকম তারকারা জিজা আসমানে আছে। আল্লাহ যখন ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দেবে আল্লাহর আদেশে, তখন সবগুলো দুনিয়ার উপরে ছিটকে পড়বে। আসমান জমিনে যত মাখলুক সব মরে যাবে সাথে সাথে, বাঁচার মতো অবস্থা আর নাই। ইল্লা মান শা আল্লাহ, বেঁচে থাকবে শুধুমাত্র 12 জন ফেরেশতা। আল্লাহ যাদেরকে বাঁচায়া রাখবে। আগুনের ভিতরে ইব্রাহিম রে বাঁচাইছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন 40 দিন, আগুন ওনাকে জ্বালাতে পোড়াতে পারে নাই। ওই 12 জন ফেরেশতাকে আল্লাহ বাঁচায়া রাখবেন তখনও। আরশ বহনকারী 8 জন, আর জিবরিল, মিকাইল, মালাকুল মউত এবং ইসরাফিল 4 জন, মোট 12 জন। আল্লাহ বলবে তাদের জান কবজ করো। আলোচনা লম্বা হয়ে যাবে, সংক্ষেপ করছি।
মালাকুল মউত 11 জনের জান কবজ করে আল্লাহকে রিপোর্ট করবে, আল্লাহ আমি সবার জান কবজ করেছি। আল্লাহ প্রশ্ন করবেন, আজরাইল মালাকুল মউত কে বেঁচে আছে পৃথিবীতে বলো। আল্লাহ যদিও ভালোই জানেন, মালাকুল মউত জবাব দেবে, ও আমার রব তুমি আছো আর আমি মালাকুল মউত, আর কেউ নাই। আল্লাহ তখন বলবেন, মুতিয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল তুইও মরে যা। সাথে সাথে মালাকুল মউত আজরাইল মরে যাবে। এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনিই থাকবেন। তিনি অনাদি এবং তিনি অনন্ত। আল্লাহ ছাড়া কিছু নাই। চলে যাবে 40 বছর। কত বছর? এরপর আরেক ফুৎকার হবে। 40 বছরের পৃথিবীতে আওয়াজ নাই, আওয়াজ করার মতো কোনো মাখলুক নাই, বাতাস পর্যন্ত নাই, কোনো মাখলুক নাই। সব মানুষ কবরস্থ হয়ে যাবে। কবরে সবাই থাকবে, যে সেদিন মরবে সেও থাকা লাগবে কমপক্ষে 40 বছর। তারপর ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করবেন। জীবিত করে সিংহা বানায়া মুখে দেবেন। ইসরাফিল আবার সিংহায় ফু দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই ফুৎকারের সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে সবাই আবার দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন কবর খুলে দেয়া হবে। ইয়ানজুরুন, তারা একে অপরের দিকে তাকাবে। হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। মা আয়েশার হাদিস, আল্লাহর হাবিব বলেন কবর থেকে মানুষ উঠবে একবার উলঙ্গ, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই। সব মানুষগুলো ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে। তারা 3 দলে বিভক্ত হয়ে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা সালাসাতি আসনাফ। মানুষগুলো 3 দলে বিভক্ত হবে। সিনফান মুশাতা, একদল কবর থেকে ওঠার সাথে সাথে পিছন থেকে এক শক্তি ধাক্কা মারবে, সামনে যা সামনে যা। হাঁটতে হাঁটতে তারা হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। ওয়া সিনফান রুকবানা, আরেক দল বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে উঠেই দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। তাদেরকে নেয়ার জন্য আল্লাহ জান্নাতি গাড়ি পাঠাইছে। ফেরেশতারা ওয়েলকাম জানাবে, ফুলের পাপড়ি ছিটাবে, গলায় ফুলের মালা দেবে, আদর করে গাড়িতে বসাবে। ওই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না, ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে চলে যাবে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। তারা 7 ধরনের মানুষ যারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। হিসাব টিসাব হবে না, ওখানে যাবে 5-7-10 মিনিটের মতো মনে হবে, চলে যাবে 50,000 বছর। তারপরে ডাইন হাতে আল্লাহ আমলনামা দেবে, এক নজর তাকাবে, ফায়াতা যাওয়া জানহু, তারপর বলবে যা যা, তোর হিসাব দরকার নেই, তোরে জান্নাত দিয়ে দিলাম। এই হাদিসটা আজকে আর বলবো না, সময় কুলাবে না। ওই 7 ধরনের মানুষের ভিতরে ঢুকুন, তাহলে আপনার হাসর হবে বড় সহজ, জান্নাত মিলবে সহজেই, হিসাব হবে হিসাবান ইয়াসীরা, একবারেই সহজেই। ওয়াসিনফান আলা উজুহিম, কিছু মানুষ বড় হতভাগা, বড় কপাল পোড়া। তারা কবর থেকে ওঠার সাথে সাথে তাদের মাথা চলে যাবে নিচের দিকে, পা চলে যাবে উপরে, কারণ তারা দুনিয়ায় শরীয়তের উল্টা চলেছে। আল্লাহ তাদের কাছে উল্টাইয়া দিছে। আল্লাহ বলছে সুদ খাইও না, তারা ঠিকই সুদ খাচ্ছে। আল্লাহ বলছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ঘুষ খাইও না, হারাম খাইও না, পরের জমি দখল করিও না। ও মিয়া ওজনে কম দিও না, মালে বেজাল দিও না। আল্লাহর কোরআনের আইনের কথা বললে কখনো বিরোধিতা করিও না, কিন্তু কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন কিছু জালেম আছে না নাই। আল্লাহ তোমার উল্টায়া দেবে, উল্টায়া
পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। তারা হাঁটবে চেহারার উপরে। সিনফান আলা উজুহিহিম, উজুহুন ওয়াজহুন শব্দের বহুবচন। ওয়াজহুন মানে মুখমণ্ডল, চেহারা। তারা মাথার উপরে হাঁটবে না, তাদের মাথাটা আল্লাহ একটু বাঁকা করে এ মুখের উপরে হাঁটাবে। এর কারণ হলো মানুষ যত অপরাধ করে অধিকাংশ করে তার মুখ দিয়া। আপনারা একটু জবাব দিন তো, হারাম খায় কি দিয়া? জোরে বলেন, মিথ্যা বলে কি দিয়া? গীবত করে কি দিয়া? ছগলখড়ি করে ঝামেলা লাগায় দেখি দিয়া? আদালতে বড় বড় আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে এই মুখ দিয়া। তোমার মুখের উপর আল্লাহ তোমার উল্টাইয়া দেবে, বাঁচতে পারবা না। আলেম ওলামাদের উপর জুলুম করছো, শরম দেও, হেও করো, আলেমদেরকে হেও করে। বেটা নিজের বউ নিয়ে রিসোর্টে গেছে, বেটারে কয় কাবিন নামা দেও, ঠিক না? হুজুর বউ নিয়ে বেড়াইতে গেছে রিসোর্টে, ওখানে কয় হুজুরের কাবিন নামা দেখাও। আর পরিমণি জামাই সারা বাচ্চা হয়, এখানে কাবিন নামা চায় না। আরেকজন আমেরিকা থেকে আইয়া কয় আমার বাচ্চা দেখেন, এই যে বুবলি না কি জানি নায়িকা। তখন সাংবাদিকরা কয় হাজবেন্ড কেডা? আমি তো পরে কম, আপনারা খুঁজে দেখেন। আমার ভাইয়ারা নায়িকাদের খবর দেয়, কত আরাম করে তাদের সাক্ষাৎকার নেয়। ওখানে কেউ কাবিন নামা চায় না। আলেম ওলামাকে হেও করার জন্য নিজের বউ পরিচয় দেওয়ার পরও কাবিন নামা চায় তাদেরকে ছোট করছে। এই মুখে আল্লাহ তোমারে উল্টায়া দেবে, আল্লাহ তোমারে উল্টায়া দেবে। আমার প্রিয় ভাই, মানুষগুলো উল্টে যাবে, উল্টে। রাসূলের হাদিসের উপরে বিশ্বাস আছে তো? কথাগুলো আমার না ওহী, রাসূল বানায়া বলছেন, আল্লাহ ওহী পাঠাইছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া কোনো কথা বলেন নাই। এজন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। কি সোজা থাকতে চান না উল্টেতে চান? সোজা থাকতে চাইলে কোরআন হাদিস মতো চলা দরকার আছে না নাই? আরে বইয়ের মহারানা দিছেননি? ওই যে দিছে একজন, হাত তুলে লাইছে, আমি কই নাই, দিয়েছেন আপনারা অনেকেই, কিন্তু বউর মহারানা দেয় নাই। দাড়ি পেকে গেছে, মরে যাবে এমন স্বামী আছে না নাই? এটা কি কোরআনের সাথে মিলে না উল্টা? তুমি এখন স্বামী, আখেরাতে হবে আসামি। বউ কিন্তু আল্লাহর কাছে মামলা দেবে। সুদে টাকা রাখছেন, টাকা লাগায় রাখছেন, আপনি কিন্তু উল্টা পথে আছেন। সুদ খাওয়ালে গুনাহ হবে ৭৩টা, সবচেয়ে ছোটটা নিজের মায়ের সাথে জেনা করা। আপনি তো সোজা নাই, আপনি তো উল্টা। যারা উল্টা চলবে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ঢুকতে দেবে না, বরং ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা তাদেরকে দেখে চিনে ফেলবে, তারা বজ্জাত, তারা খারাপ মানুষ। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদের পায়ের একবারে গোড়ালিতে ধরবে। মাথার চুলের অগ্রভাগকে নাওয়াসি বলে, নাওসিয়াতুনের জমা, চুলের এখানে ধরবে। কদম আকদাম, কদম এক বচন, আকদাম বহু বচন। কদম বুঝি পা, ওই পায়ের মাঝে ধরবে। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে উল্টা করবে, ফুটবলের মতো বানাবে, জাহান্নামে ফেলে দেবে। লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ অন্য জায়গায় বলেন, এই জাতীয় জালেমদের জন্য আমি কোনো বিচারের ব্যবস্থাও রাখবো না। এগুলো হলো বিচার ছাড়া বিনা হিসাবে জাহান্নামী। যারা আরশের নিচে আছে তারা বিনা হিসাবে জান্নাতি, আর যারা উল্টে গেছে তারা বিনা হিসাবে জাহান্নামী। এখন আর আছে একদল, তারা হাঁটতে হাঁটতে যাবে হাসরের ময়দানে, গিয়ে দেখবে তামা দিয়া বিশাল জমিন আল্লাহ বানায়া রাখছে, সূর্য থাকবে মাথার উপরে। ওই হাসরের ময়দানে তারা থাকবে ৫০,০০০ বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানা। ৫০,০০০ বছর কোরআনের আয়াত। মনে করবেন না হুজুর বানায়া কইতাছে। প্রতি কথার সাথে দলিল দিলে সময় নষ্ট হয়ে যাবে বেশি। কথাগুলো সব কোরআন সুন্নাহ।
50,000 বছর দাঁড়ায়া থাকবেন, ঘাম বের হতে হতে কারো টাকনুগিরা ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো কান ডুবে যাবে, গুনার আলোকে কারো মাথাটা ডুবে যাবে। তারা ঘামের মাঝে সাঁতার কাটবে, সূর্যের তাপ এক বিগত উপর থেকে 1 মাইল উপর থেকে। কোন আলেম বলছেন মিলান মানে হলো সুরমাদানির শলাকা যত বড় তত উপর থেকে তাপ দেবে, তোমার ঘাম একবার গরম পানির মতো উতরাতে থাকবে। এই গরম পানির মাঝে 50,000 বছর তোমাকে থাকা লাগবে। তারপরে আবার হিসাব শুরু হবে, হিসাব। ও বন্ধু, হিসাবের জন্য যাইবা, আল্লাহ বলবে নামাজের হিসাবটা দাও। 1 নাম্বার হিসাব নামাজ। এখন হিসাব দিতে চাইলে নামাজটা ধরা দরকার আছে নি? যার নামাজ নাই মূলত তার ঈমানটাই নেই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছাড়বা তুমি কাফের হয়ে যাইবা। সাবধান, বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক কাফের আর একজন লোক মুমিন, সিনার আলামত হলো নামাজ। যার নামাজ নাই মূলত তার ঈমানটাই নেই। হিসাব হবে, হিসাব, আল্লাহ হিসাব নেবেন। এখন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, আমল নামা হাতে পাবে, তাকায় দেখবে সারছে কাম। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত কথা কইছি রে সব রেকর্ড হয়ে গেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ছোট আমল একটাও বাদ নাই। আরে কলার ছিলকাটা ফেলাইছেন রাস্তার মাঝে, একজন পিছন দিয়া হাঁটতে আইসা পিছলা খাইয়া পরে ব্যথা পাইছে, তোমার আমল নামায় মানুষকে ব্যথা দিছো, গুনাহ লেখে হয়ে গেছে। অথচ জানোই না তোমার ফেলানো কলার ছিলকা মানুষ ব্যথা পাইছে, ওখানে গিয়া দেখবা ওই গুনাহটাও আমল নামায় আছে। রাস্তার মাঝখানে একটা ছোট্ট আপনার পাথরের টুকরা পড়েছিল, মনে মনে ভাবলেন মানুষ এখানে হাঁটতে গিয়া হোঁচট খাইয়া ব্যথা পাবে, তা আস্তে করে ঠ্যাং দিয়া লাড়া দিয়া ফালাইয়া দিছেন। কিন্তু আখেরাতে গিয়ে দেখবেন এটার সওয়াব আমল নামায় পাহাড় পরিমাণ জমা হয়ে গেছে। আমল নামার দিকে তাকায় মানুষ আশ্চর্য হবে, যারা ভালো মানুষ তারা আশ্চর্য হবে, আরে এত সওয়াব আসলো করতে, এত সওয়াব তো আমি করি নাই, এত সওয়াব তো আমি করি নাই। এই যে আমার আলোচনা চলছে প্রায় 1 ঘন্টা, 1.25 ঘন্টা। আমার বন্ধু এর মাঝে আজকে যদি একজন আল্লাহর বান্দা মনে মনে সিদ্ধান্ত নেয় আমি এখন থেকে আর উল্টা চলবো না, আমি নামাজ ধরবো, আমি সুদ খাবো না, এই ভালো হয়ে যাবেন। আপনি যত নেক আমল করবেন আখেরাতে ইনশাআল্লাহ আমি দেখব আমার আমল নামায় আপনার সওয়াবের মতো সওয়াব এসেছে। আমি আশ্চর্য হয়ে বলবো আল্লাহ এত সওয়াব তো আমি করি নাই। আল্লাহ বলবেন এটাই হলো সাদাকায়ে জারিয়া, তোমার ওয়াজ শুনো মুখ ভালো হয়েছে, ওই সওয়াব আমি তোমারেও দিছি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজ করো, ভালো কাজে মানুষকে উৎসাহিত করো। আবার যারা খারাপ মানুষ, এত গুনাহ আমি কবে করলাম, আল্লাহ বলবে তাই বুঝি ওই যে সিনেমা হল একটা বানায়া মইরা গেছো, তোমার সিনেমা হল তোমার মরার পরও 20 বছর চলছে, প্রতিদিন 500 লোক সিনেমা দেখছে, তাদের যত গুনাহ হয়েছে অটোমেটিক ডিজিটাল কায়দায় তোমার আমল নামা চলে আসছে। তারা সেদিন বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কিছুই বাদ নাই, দরা তো খাইয়ে গেছি, হিসাব দেওয়ার কোনো উপায় থাকবে না। এখন সহজ হিসাব দিতে চাইলে জীবনটাকে কোরআন হাদিসের আলোকে সাজাইতে রাজি হওয়া দরকার আছে কিনা?